পূরণের উদ্দেশ্য যখন বসা, আমরা আল্লাহর জন্য ইখলাসের নিয়তে কিছুক্ষণ দিনের কথা মনের কান দিয়ে শুনবে এবং আমলের নিয়ত রাখি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু আমাদের জীবনের ইসলামিক জীবন ব্যবস্থাকে কিভাবে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করবে। সমাধান আছে না নেই? আছে না? এর সমাধান কিভাবে? আমি একেবারে খুব ছোট ছোট করে কোরআন হাদিসের দলিল ভিত্তিক কিছু আমি তথ্য তুলে ধরে আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা, এটা আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা। আসুন, একটা মানুষ তখনই পানির খোঁজ করে যখন তার অধিক পরিমাণে পানি পিপাসা পায়। আগে আমাদের জীবন পরিবর্তন দরকার আছে কিনা আমি সেই দিকটা একটু আলোকপাত করি, তারপরে আমাদের জীবন পরিবর্তন করতে সুবিধা হবে। আগে আমাদের পিপাসা বা ক্ষুধা তৈরি করে নেই, তাহলে খাদ্য খুঁজতে যেমন সুবিধা হয়, ঠিক তেমনি জীবন পরিবর্তন দরকার আছে কিনা আগে সেই জায়গাটা তৈরি করি ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মেয়েরা, এই দুনিয়া জীবনটা হলো অস্থায়ী জীবন। আমি আপনি একা একা আসি নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় যেমনি পাঠিয়েছেন, তিনি যখন এটা এই দুনিয়া জমিন ছেড়ে সবাইকে চলে যেতে হবে, কি হবে না? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, মওতের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। এই দুনিয়ায় গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়া ধন সম্পদ আমার, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে তেমন কিছু পাবেন না। এই জীবনের হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আখিরাতে বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি হবে না? আল্লাহ পাক সতর্ক করে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার গুনার বোঝার ভাগীদার অন্য কেউ হবে না, তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। এই জীবনের হিসাব দেওয়ার জন্য নিজের গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে যদি হাজিরা দিতে হয়, এই জীবনের আমলের হিসাব আল্লাহ পাক যদি তিল তিল করে বুঝে নেন, এই জীবনের হিসাব নিকাশের উপরে যদি আল্লাহ ফয়সালা করে জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? আমার যে মনে করি বাড়িটা আমার, আমি মরে যাওয়ার পরে ওই বাড়িতে 24 ঘন্টা রাখবে না, রাখবে কি? আমার ছেলে যে আমি আমার মনে করছি মরে যাওয়ার পরে আব্বা অসুস্থ, বাবা মা অসুস্থ, রাত 2টো পর্যন্ত কোলের উপরে মাথা নিয়ে বসে বসে কাঁদছিল। মারা গেল রাত 2টোয়, পরের দিন জানাজা হয়ে গেল বেলা 2টোয়। আজ বেঁচে ছিল রাত 2টোর সময়, সন্ধ্যা থেকে 2টো পর্যন্ত ছেলে বাবাকে কোলের ধরে রেখেছিল। পরের দিন যখন কবরস্থানে চলে গেল, ওই ছেলেটা বাবার কবরের ধারে 2 মিনিটও যায় না। যায় কি? তাহলে আমার বলে কি আছে? আমার জীবনের আমলে জিন্দেগির পরিবর্তন দরকার। আমার এই জিন্দেগির উপর আল্লাহ যদি খুশি না হয়, আমি দুনিয়ায় যতই ভালো হয়ে ঘুরি, এ ভালো হওয়ার কোনো মূল্য নেই। ও ভাই জানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। ফালতু কথা বলা মানুষ আমি নয়, একেবারে দলিল ভিত্তিক কথা বলতে পছন্দ করি। আজকে আমাদের নামে আমাল সম্পর্কে আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারিমে স্পষ্ট করে আমাদের নামে আমাল সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। কোরআনুল কারীম খুলবেন, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49। 49 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের অর্জনকৃত নামায়ে আমাল আমি আল্লাহ তার সামনে খুলে দেব। অতএব নামায়ে আমাল আমাদের অর্জনকৃত
নেকি আর গোনা আল্লাহ আমাদের সামনে হাসরের দিনে বিচারের মাঠে খুলে দেবেন কি দেবেন না? দেবেন না। আজকে মানুষ ক্যামেরা আবিষ্কার করলো, মোবাইলে মানুষের চলন বলন অঙ্গভঙ্গি কথার ভয়েস রেকর্ড করে। মানুষ যদি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, আল্লাহ বান্দার টোটাল জিন্দেগিটা তিনি রেকর্ড করতে পারেন না? এখন অফিস আদালতে কোথাও গেলে মার্কেটে সেখানে লেখা থাকে সিসিটিভির ক্যামেরা আওতায় আছেন। দুনিয়ার মানুষ তার ক্ষুদ্র ব্রেনে যদি সিসিটিভির আওতায় মানুষকে আবদ্ধ করতে পারে, আমার আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ বান্দাকে 24 ঘন্টা তার ক্যামেরা আওতায় রাখতে পারেন না? আল্লাহ পাক এটাই বললেন, উদি আল কিতাব, তুমি যা করছো দুনিয়ায় সুবাহ সেটাই তোমার সামনে খুলে দেবো। আজকে দুনিয়া এক শ্রেণীর মানুষ গোনা করার পরে কোনো অনুতপ্ত ভাব নেই, দাপট দেখায়, জুলুমের উপরে জুলুম, অন্যায়ের উপরে অন্যায়, অভাব নেই তার উপরে সুদ ঘুষ। এক কথায় যারা গোনা করছে তাদের জীবনটা গোনার উপরে প্রতিষ্ঠিত, তাদের চালচলন, তাদের জীবনের চলার গতি দেখে মনে হয় মানুষটার দুনিয়ায় কোনো ভয় নেই, আখিরাতেরও ভয় নেই, দুনিয়ায় তারা নিজের মতো করে জীবন যাপন করছে। আল্লাহ বললেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আজকে দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনার কাজ করছে সেদিন তারা আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলবে মালি হাজাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা করেছিলাম সব হুবহু লেখা আছে। আওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বললেন তুমি যা করেছিলে সেটা হুবহু পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। তাহলে জীবনের আমল নামার খাতা আমাদেরকে হাতে পেতে হবে, এই জীবনের গুনার বোঝার ভাগীদার কেউ হবে না। অতএব এই জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহ তিল তিল করে বুঝে নেবেন। এই জীবনের হিসাব নিকাশ করে আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ভর করবেন, আমাদেরকে জান্নাত আর জাহান্নামের ফয়সালা দেবেন। তাহলে জীবনের পরিবর্তন দরকার আছে না? নেই? আছে না? তাহলে আমাদের জীবনের বড় সমস্যা আমরা যা জানি তা মানতে পারছি না, এটাই তো সমাধান খুঁজতে হবে, দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু আপনাদেরকে একটু ভিতটা মজবুত করে নেই, ওয়াজ বোঝাতে সুবিধে হবে। কোরআন শরীফ খুলবেন, কোরআনুল কারিমে 114টি সূরা আছে। সূরার নাম হলো সূরা আল মুলক। এই সূরাটি হলো 67 নম্বর সূরা। 29 পারা শুরুতে আল্লাহ পাক সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদের একটা সময় নির্ধারণ করে দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কতটুকু ভালো কাজ করতে পারো। অতএব আমাদের হায়াত আর মউতের মাঝে এই সময়টা হলো আমার আপনার দুনিয়াবি জীবন, এটা আমার আপনার হায়াতে জীবন। এই জীবনে আল্লাহ পাক কতটুকু ভালো কাজ করতে পারি সেই জন্য পাঠিয়েছেন, না পাঠায় নাই? এখানে একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে। ভালো কাজ বলতে আল্লাহর কথা অনুযায়ী কোনটা ভালো? আমরা আমাদের বিবেচনায়, আমরা আমাদের চিন্তাধারায়, আমরা আমাদের ফয়সালায় যা কিছু ভালো বলি, আল্লাহর কথা মতো যদি সেটা ভালো না হয়, কোরআন হাদিসের আলোকে সেটা যদি ভালো না হয়, অতএব আল্লাহর নবীর জবানে বর্ণনা যদি সেটা ভালো না হয়, ও ভালোর মূল্য আল্লাহর কাছের কবরের জগতে হাসরে 1 পয়সা নেই। এই আয়াতের একটু সূক্ষ্ম ব্যাখ্যা দরকার আছে, যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু ভালো কাজ তোমরা করতে পারো সেই জন্য তোমাদেরকে দুনিয়ায় হায়াত মউতের মাঝে একটা সময় দিয়েছি। অতএব এখানে একটু ব্যাখ্যা দেই। মনে করুন একটা মানুষ, উদাহরণ দিচ্ছি, 3 তলা বাড়ি বানালো, ঘরটার কালারটা যেমন চকচকে, ডিজাইন নকশারও ত্রুটি নেই, অতিরিক্ত মজবুত, উন্নত পরিকাঠামো, রাস্তা দিয়ে মানুষ যায়, আপডেট মডেল, ডিজাইন নকশা কালার দেখে চেয়েছে, দেখে বলে ঘরটা খুব সুন্দর, এরকম অনেক সময় নজরে পড়ে না ঘরটা। কিন্তু ঘরটা যদি কারোর অবৈধ জায়গায়, কারোর জায়গা আত্মসাৎ করে অবৈধ জায়গায় নির্মাণ করা হয়, বা ঘর নির্মাণের ক্ষেত্রে যে অর্থগুলো খরচ হচ্ছে সেটা যদি 80% হারাম টাকা হয়, দুনিয়ার পৃথিবীর সব মানুষ যদি বলে ঘরটা ভালো, আল্লাহর নজরে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ওটা কি ভালো বলে গণ্য হবে? ভালো বলে গণ্য হবে না। চলুন ভালো খারাপটা একটু ক্লিয়ার করি। দেখবেন এই যে ঈদ চলে গেল, 1 মাস এখন হয়নি, এটা শাওয়াল মাস এখনো চলছে না? অতএব এই ঈদের সময় ম্যাক্সিমাম বাড়ির যারা গার্জেন, তারা তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে নতুন পোশাক কিনে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করেছে না? আগের দিনে মানুষ তবুও তো পুরনো কাপড় ঈদের নামাজ পড়ে নিত, এখন প্রায় নতুন কাপড়। তাহলে এখন আমাদের ইয়াং জেনারেশনের যা পোশাক লেবাসের যা চিত্র নজরে পড়ছে, কাপড়ের মানটা খুব ভালো,
কাপড়ের দামটা অনেক বেশি, কিন্তু কাপড়ে কোনো জীবজন্তুর বা প্রাণীর ছবি যদি থাকে, ওই কাপড়টা কি শরিয়াত ইসলামে জায়েজ হবে? কাপড়টা কিনে যখন ঈদের সময় পরলো, কোনো জীবজন্তুর ছবি বা কোনো প্রাণীর ছবি, ওই ছবি তাতে আছে এবং কাপড়ের মানটা ভালো, বন্ধু বান্ধব বললো এবারে তোর ঈদের পোশাকটা খুব ভালো হয়েছে, ও নিজেও বলছে আমাকে খুব ভালো লেগেছে বলে পোশাকটা আমি কিনেছি, ওর কাছে ওটা ভালো লেগেছে, ওর বন্ধু বান্ধব ওকে ওটা ভালো বলছে, বলুন ওই পোশাকটা কি শরিয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে পয়সা মূল্য আছে? আমরা যা কিছু ভালো বলি, আমাদের যা কিছু ভালো লাগে, যদি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ওটা ভালো না হয়, ওই ভালোর এক পয়সা মূল্য নেই। এখন দেখবেন শহর এলাকায়, বিশেষ করে শহর এলাকাতে ওই আমাদের ঘরের যারা মা বোনেরা যারা আছেন, সম্মানিত মায়েরা বোনেরা, শহর এলাকায় বেশ কিছু মা বোনদের চিত্র পাল্টে গেছে, তারা আজকে একটু বেহায়াপনা উলাঙ্গপনা পছন্দ করছে না, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার ফলো করছে, ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে পর্দার কোনো গুরুত্ব তাদের কাছে আর নেই। ঈদের সময় বাবা হয়তো তার মেয়েকে পোশাক কিনে দিল, জামাটার দাম নিতে পারে 4,000, জামাটার ডিজাইন কালার নকশায় কোনো ত্রুটি নেই, কিন্তু যে জামাটা, যে পোশাকটা একটা সাবালিক 18-20 বছরের মেয়ে পরার পরে তার শরীরের পর্দার হক আদায় হয় না, যে জামাটার ভিতরে শালীনতা নেই, সভ্যতা নেই, যেটা পর্দার বিধান আদায় হয় না, ওই জামাটা যত টাকা দিয়ে ওর বাবা কিনে দিক, যত সুন্দর ডিজাইন হোক, ওর বন্ধু বান্ধব যতই ভালো, বান্ধবীরা হয়তো বললো এবার তোর ঈদের জামাটা তোকে হেভি লাগছে, বাবাও বললো এবারে তো জামাটা কিনে নিতে অনেক সুন্দর জামা, অতএব বাবার চোখে সুন্দর হলেও, ওর বান্ধবীদের চোখে সুন্দর হলেও, ওই পোশাকে যদি পর্দা না হয়, ও পোশাকে আল্লাহর কাছে কোনো মূল্য আছে? নাই। অতএব আমরা যেটা সব সময় ভালো বলি, আমরা যেটা ভালো মনে করি, আমাদের বিবেচনায় আমাদের চিন্তাধারা থেকে যেটা ভালো বলে আখ্যায়িত করি, মনে রাখবেন আমরা মুসলমান, আমাদের কোরআন থেকে, আমাদের নবীর বর্ণনা থেকে যদি সেটা ভালো বলে সাব্যস্ত না হয়, ও ভালোর মূল্য আল্লাহর কাছে হাসরে আর কবরের জগতে এক পয়সা নেই। এখন বলুন, আমাদের সমাজে যারা আমরা মানুষ, আজকে যে বা যারা এখানে এসেছি, পরবর্তী সময় আসবেন, বলতে পারবেন আমরা পরিপূর্ণ ইসলামের অনুসারী হতে পেরেছি? পারিনি। হয়তোবা আমি নামাজ পড়ি, আমার বাচ্চা হয়তো বেনামাজি, আমার ভাই হয়তো বেনামাজি, হয়তোবা কেউ পর্দা করছে, তার পরিবারের অন্য কেউ হয়তো পর্দা করছে না। অতএব আমাদের জীবনের অনেক ঘাটতি আছে না নেই? ছেলেগুলোকে আমরা মানুষ করলাম 18-20 বছর ধরে কষ্ট করে, বিবাহের যখন পর্যাপ্ত বয়স হয়, ওই ছেলেটার ছবি নিয়ে এখন ঘোরে না হাতে, ছেলেকে দেখেছিস হেভি লাগছে। কোনো বাবা মা দেখেছেন তার সজ্ঞানে তার ছেলে মেয়েকে খারাপ বলতে? যখন অবাধ্য হয়, যখন বাবা মার কথা মতো না চলে, তখন একটু পরিবেশে হচ্ছে। তো জলসা দেওয়ার উদ্দেশ্য কি? মানুষের দিনের কথা শোনানো, মানুষকে দিনমুখী করা, মানুষকে শরিয়াতমুখী করা, মানুষকে আখিরাতমুখী করা, মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া, রসুলের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া, প্রকৃত ইসলামের অনুসারী বানানো তাদেরকে, এটাই তো নাকি? এই জন্য যারা বক্তা বা মোকারি, তাদেরকে দাওয়াত করে আনা হয়, যারা খুঁজে পাওয়া যায় না এমনও নয়, তারাও বলছে না, বলেন, তখনও দেখছে এরকম পাবে নামাজি বাড়ানো সম্ভব বাড়ছে না। সমাজে জুলুম অত্যাচার, সমাজে সুদ ঘুষ, জেনা ব্যভিচার, সেই রকম মাত্রা কমছে না, বরং দিন দিন বেড়েই যাচ্ছে। এখান থেকে আরেক শ্রেণীর মানুষ চিন্তা করছে, যখন রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে, উপযুক্ত বক্তব্য দিয়ে হচ্ছে না, তাহলে মনে হয় গরম করে বললে হবে। এই দেখ তো কোন বক্তা গরম করে আস করে। আমি কিন্তু গল্প করছি না, এগুলো জীবনের সমস্যার সমাধান বলছি। আমরা যে বড় সমস্যা আছি, যা জানি তা মানতে পারছি না, যা ইসলামের বিষয়ে হারাম হালাল মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করে, মনে ঘাটতি আমরা সেটা পূরণ করতে পারছি না, আমালে জিন্দেগিতে ঘাটতি। অতএব সেই রাস্তা কিভাবে খুঁজবো, কিভাবে জীবন আসবে, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত সহজ সরল রাস্তা এবং এর সমাধান খুঁজে নেবো ইনশাআল্লাহ। আসলে আমরা পরিবর্তন খুঁজছি কোন জায়গায়, কেন পরিবর্তন হচ্ছে না, এইটুকু আমি বোঝাতে চাইছি। এখন আবার কিছু গরম বক্তা বেরিয়েছে না, বার হয়নি, শেষে খুব কড়াভাবে বলছে, তারপরেও দেখছে নামাজি ঠিক মতো বাড়ছে না। যখন এত কিছু করার পরে রেফারেন্স দিয়ে বলে হয় না, ভালো ভদ্রভাবে বলে হয় না, অভদ্রভাবে গরম করে বলে হয় না, তখন কি হলো, একদল মানুষ বলছে জলসা দিয়ে, এত টাকা বাজেট করে জলসা দিয়ে, এত দামি বক্তা এনে, এত সুন্দর করে লাইটিং প্যান্ডেল করে, তাবারক দিয়ে যখন মানুষ দিনের পথে আসে না, জলসা দিয়েও লাভ নেই। আসলে আমাদের মাইন্ডটা ঠিক এরকম জায়গায় চলে গেছে। পরিবর্তনের রাস্তা কোথায় আমরা খুঁজছি কোথায়? জানেন, একটা বাচ্চার যদি কোনো জায়গায় হাতের শরীরে কোনো অংশ কেটে যায়, ঔষধটা ট্রিটমেন্টটা সে কাটা জায়গায় করা দরকার। তার মলম যদি কাটা জায়গায় না লাগে, অন্য জায়গায় লাগায়, তাড়াতাড়ি ঘা সুস্থ হবে না। একটা বাচ্চা যদি ডান হাত ভেঙে থাকে, আর হসপিটালে বা ডক্টরখানায় নিয়ে গিয়ে বাম হাত ব্যান্ডেজ করে আনি, তার জীবনের জটিলতা কমে না, বরং বেড়ে যায়। কারণ একটা হাত তো ভালো ছিল, কোন রকমে তার প্রয়োজনীয় কাজগুলো, অতি প্রয়োজন চলে যাচ্ছিল, সেটাও যদি বন্ধ হয়ে যায়, তা ঠিক
আমাদের সমাজের মাইন্ড এরকম হয়ে গেছে, এক শ্রেণীর মানুষ মনে করে যে যখন মানুষ ভালো, তাহলে আমরা কিন্তু প্রকৃত ভালো রাস্তাটা আমরা ঠিক অনুসন্ধান করতে পারছি না। এটা আমাদের জীবনের বড় ঘাটতি। দেখবেন যারা আজকে দিনে যে কোনো অ্যাঙ্গেল থেকে দিনের খেদমত করছে, বিভিন্ন প্রসেসার দিনের খেদমত হচ্ছে না, হয় না। আপনি আপনার জায়গা থেকে দিনের খেদমত করছেন, আপনি বলছেন আমি দিনের খেদমত করছি, আরেকজন তার জায়গা থেকে দিনের খেদমত করছে, সে বলছে আমিও দিনের খেদমত করছি। অতএব এই দিনের খেদমতের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখবেন 80% সেগুলো বলা হচ্ছে যে তোমরা করো, নামাজ পড়ো, কি বলি, নামাজ পড়ো, রোজা রাখো। বুঝতে পেরেছে আমাকে বাজার করা দরকার, সে কিন্তু অপারকও নয়, তারপরে সে বাজারে গেল না। যখন বেলা 1টা বেজে গেল, বাড়িতে বাজার নেই, রান্না হয়নি, একটু গরম গরম ভাব হবে, তাহলে বাবা ফের যদি বলে বাজার করে আন, বড় ভাই ফের বলছে বাজার করে আন, মা ফের বলছে বাজার করে আন, ও যখন বেলা 1টা বেজে গেছে, ও যখন পাগলা নয়, ও যখন বুঝতে পেরেছে বাজার বাড়ি নেই, সবাই বলছে, তখন বুঝতে পেরেছে বাজার করা দরকার, না হলে খাওয়া হবে না। ও যে যায়নি, কেন যায়নি, কেন কথাটা জিজ্ঞেস করা দরকার ছিল না? কি মনে হয়? আজকে দেখবেন ঠিক এরকম চলছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও, সুদ ঘুষ ছেড়ে দাও, জুলুম অত্যাচার ছেড়ে দাও, কিন্তু কেন মানুষ ছাড়? তোমাদের ঘাটতি। আজকে সমাধান তো এটাই, কেন, কি করে সে করবে আর কেন করে না, এর সমাধান খুঁজতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, আমি শুধু বলবো, দেখেন আমার আগের বক্তব্য বলবে নামাজ পড়েন, চিনিও হাদিস নাম্বার দলিল নাম্বার দিয়ে বলছে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে, আপনারাও জানেন। ইসলামের মধ্যে আমরা ইসলাম ধর্মাবলম্বী, বিষয় আমাদের হারাম হালাল যে কোনো সম্মুখীন হলে একটা তালাকের মাসালা এসে গেল, সেক্ষেত্রে যোগ্যতা না থাকলে একটা মানুষ তালাকের ফতোয়া দিতে পারে না। কেন? এখানে একটা জটিল সমস্যা, তাই তো নাকি? তাহলে আমরা সাধারণত যা জানি, নতুন করে আর জানানোর কি আছে? যে নামাজ পড়তে হবে, তোমার নামাজ পড়ো, যেখানে তো বলার কিছু নেই। ও কেন পড়ছে না সেই পর্যালোচনা করা দরকার, আর ও পড়বে কিভাবে সেই পর্যালোচনা করা দরকার, তাহলে জীবনটা পরিবর্তন সহজ হবে। ঠিক আমাদের ঘাটতিটা এই জায়গায়, আমরা কেন পরিবর্তন হতে পারছি না, এই পর্যাপ্ত পরিমাণ আলোচনা হচ্ছে না, আর পরিবর্তন কেন হয় না এই আলোচনাটুকু দরকার, তাই তো নাকি? বলে বলে মুখ ব্যথা হয়ে গেলে হবে না। কারণ যদি বিশ্বাস না করেন, এখন থেকে ফজর পর্যন্ত আমাকে বসিয়ে রাখেন, আমি একটাই কথা বলবো, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ ফরজ, মুখ থেকে রক্ত উঠে গেলে সবাই নামাজি হবে, কি মনে হয়? তাহলে যারা বলে জলসা দিয়ে পরিবর্তন করে দেবো, তারাও ভুলের মধ্যে। 3টে জলসা দেবো, 2টো জলসা দেবো, সমাজ পরিবর্তন হয়ে যাবে, তারাও ভুলের মধ্যে। আরো দায়িত্ব আছে, শুধু জলসা দিলে হবে না। যারা বলে পরিবর্তন হয় না মানে জলসাকে দায়ী করে, জলসা কমিটির বক্তাকে দায়ী করে, তারাও ভুলের মধ্যে আছে। আসলে আমাদের সমাধান আছে, আমরা উপযুক্ত সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি না বলে আমাদের কাছে এই একটা জলসার বিষয়কে নিয়ে, দিন প্রচারের একটা প্ল্যাটফর্মকে নিয়ে আমরা একটা বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছি। এই জন্য আমাদের প্রকৃত পক্ষে আজকে জীবনে ঘাটতিটা বেশি দেখা যাচ্ছে না। চলুন, আমি যে কথা বলছিলাম, আমাদের জিন্দেগির পছন্দের জিন্দেগি, আল্লাহর পছন্দের মতো জিন্দেগি দরকার আছে না নেই? তাহলে আমাদের জীবনে যেটা আলোচনার বিষয়বস্তু, আবারও বলছি, যা কিছু আমরা জানি মানতে পারছি না, এটা বড় সমস্যা, এর সমাধান খুঁজবো ইনশাআল্লাহ। চলুন, আগে নামাজি কিভাবে হব, দিনদার কিভাবে হব, পর্দানাসীনা কিভাবে সমাজে বাড়বে, তার উপযুক্ত কিছু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা তুলে ধরি ইনশাআল্লাহ। আর ইসলামের নির্দেশনা মেনে চললে মানুষ জাতির পরিবর্তন আসবে, এতে সন্দেহের অবকাশ নেই। কেন? ইসলাম তো মানুষ জাতির জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান। চলুন একটু আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আজ সমাজে নামাজি কেন বাড়ে না, এত সংখ্যায় কেন বেনামাজি? হয়তো আমার আজ দিন শিক্ষা যতটুকু জানে অতটুকু আমল করতে পারছে না। এদের জীবনের পরিবর্তন দরকার আছে না নেই? ইসলাম আমাদের এই জীবন ব্যবস্থা দেয় নাই যে আমি ভালো হব, আমি নামাজ পড়ব, আমি দিনদার হব, আমি হাজি হব, আমি কুরবানি দেব, আমি আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাব, আর আমার হাল পরিবার তারা কি করবে এ খোঁজ খবর থাকবে না। ইসলামে জীবন ব্যবস্থা আমাদের দেয় নাই, আমাদেরকেও ভালো হতে হবে, আর আমার আপনার হাল পরিবারকেও এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যা যা করণীয় সেগুলো করা দরকার আছে না নেই? খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, নামাজি কেন বাড়ে না আর নামাজি কিভাবে বাড়বে এর সমাধান তুলে ধরছি। 3টে পয়েন্ট বলবো, প্রত্যেকটা মানুষের কাছে এই প্রশ্নের উত্তর পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট, দেখবেন একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু হয়, ওই দাম্পত্য জীবনে আল্লাহ দয়াময় একটা সোনার মানিক ফুটফুটে সন্তান দান করেন। ওই সন্তান যখন দুনিয়া আসে, তার বাবা মা
তার দাদু দাদিমা, তার নানা নানি, তার আত্মীয় স্বজন খুশি হয় কি হয় না? আর মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো পোশাক। আর একটা বাচ্চা ভূমিষ্ঠের সাথে সাথে চতুর্দিক থেকে তার আত্মীয় স্বজনেরা তার জন্য পোশাক কিনে দেয় কি দেয় না? মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস হলো পোশাক। যে বা যারা পোশাক পরে না, না হয় সে অসুস্থ, মানসিক অসুস্থ, না হয় সে অসভ্য। কথা ঠিক না বেঠিক? একটা সভ্য মানুষ পোশাকবিহীন জীবনযাপন করতে পারে না। আজকে দিনে যারা একটু উলাঙ্গ হয়ে চলতে চাইছে খোলামেলা ভাবে, তাদেরকে জ্ঞানী শিক্ষিত মানুষ, যারা প্রকৃত মানে সামাজিক মানুষ, তারা কি বলে? এরা সভ্যতার মধ্যে আসছে, এরা অসভ্য বলে না? আজ একটা মানুষ যদি মানে পোশাকবিহীন জীবনযাপন করে, তাকে কি সভ্য বলে আখ্যায়িত করা যায়? নিশ্চয়ই সে অসভ্য। আর একটা মানুষ সে পোশাকবিহীন জীবনযাপন করতে পারে, না হয় সে মানসিক অসুস্থ। সুস্থ এবং সভ্য মানুষ, তার জীবনে পোশাক দরকার। আমাদের বাচ্চাদের জীবনে ঠিক ছোটবেলা থেকেই পোশাকের দরকার হয় না? আমরা পোশাক কিনে দেই কি দেই না? দেখেছেন ভালো করে লক্ষ্য করে, কোন স্তরের বাবা মা বাচ্চার পোশাকের ক্ষেত্রে অপারগতা স্বীকার করেছে? একটা বাবা যদি সব থেকে অসহায় বা গরিব হয়, যেমন মনে করুন তার দুটো চোখ নেই, তার দুটো হাত নেই, তার দুটো পা নেই, এরকম অসহায় মানুষ আছে না? নেই? আছে না? ওই মানুষটাও যদি সন্তানের বাবা হয়, ওই মানুষটাও কোনোদিন অপারগতা স্বীকার করে না যে আমি আমার বাচ্চাকে পোশাক দিতে পারছি না, উলাঙ্গ হয়েই বড় হোক। মানুষের কাছে ভিক্ষা করে হলেও, মানুষের কাছে সাহায্য চেয়ে হলেও ওকে বাচ্চার পোশাকের একটা ব্যবস্থা সে করে দেয়। অতএব যেটা বোঝাতে চাইছি, কোন স্তরের বাবা মা বাচ্চার পোশাক কিনে দেওয়ার ক্ষেত্রে অপারগতা স্বীকার করেন। এটা 1 নম্বর পয়েন্ট। দেখবেন যদি একটা বাচ্চার সন্তানের ক্ষেত্রে আমরা কোনোদিন অপারগতা স্বীকার করিনি, কোনোদিন বলিনি যে আমি দিতে পারবো না, যে কোনো মূল্যে আমরা তার ব্যবস্থা করে দিয়েছি না দেয়নি। 1 নম্বর গেল। 2 নম্বর, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন মানুষের জীবনে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস হলো পোশাক, তেমনি মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো খাদ্য। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। কোরআন শরীফ আল্লাহ পাক বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি, আমি আল্লাহ তাদের রিজকের জিম্মাদারি নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। অতএব রিজকের জিম্মাদারি কার? সবাই বলেন রুজির মালিককে। এটা অস্বীকার করার জায়গায়, কিন্তু এখানে আজকে দিনে কিছু মানুষ প্রশ্ন ওঠায়, কিছু মানুষ অহংকারী কথাবার্তা বলে কি বলে না। এখানে রুজির ব্যাপার নিয়ে কয়েকটা সমাজের নেগেটিভ পজিটিভ চিন্তা তুলে ধরছি। দেখবেন কিছু মানুষ বলে তারা ইসলাম মানতে গিয়ে যুক্তি খোঁজে কি খোঁজে না। বিশেষ করে যারা ইয়াং জেনারেশনের সংখ্যায় কম হলেও কিছু আছে যারা সায়েন্স পড়া ছেলে বলে, আজকে দিনে তারা বলে রুজির মালিক যদি আল্লাহ হবে, খাটতে হবে কেন? ইসলামের যুক্তি খুঁজতে যায়। মনে রাখবেন, ইসলাম অযৌক্তিক নয়, ইসলাম 100% যুক্তিসঙ্গত। ইসলাম অযৌক্তিক নয়। তবে আপনার ক্ষুদ্র ব্রেনে হয়তো আপনি যথাযোগ্য আপনি যুক্তি খরা করে হিসাব মেলাতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। তবে ইসলাম কিন্তু অযৌক্তিক নয়। আল্লাহর কোরআনুল কারীমের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দ ওয়ার্ডকে দুনিয়ার মানুষ আজও মিথ্যা প্রমাণ করতে পারেনি। আর রুজির মালিক আল্লাহ, তো আমার খাটতে হবে কেন বলে কি বলে না। আরেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তারা বলে আমার টাকা আমি খাই, আমার রোজগার আমার ইনকাম, গর্ব করে বলে তোর বাপের খাই না আমার বাপের খাই। প্রকৃত যারা দ্বীনের অনুসারী, প্রকৃত যারা খোদাভীরু, প্রকৃত যারা আল্লাহ নবী রেখে যাওয়া নুরানি সুন্নাত তরিকাটাকে সামনে রেখে জীবন যাপন করে, ওই মানুষটা দেখবেন যদি পান্তা ভাতও খায়, ওই মানুষটা দেখবেন একবেলা যদি অনাহারে যাওয়ার পরে পেট পুরে খাওয়ার মতো পর্যাপ্ত তার সামনে না থাকে, অল্প আধ পেটা খাবার পরেও একদম নিম্নমানের খাবার খাওয়ার পরেও একজন প্রকৃত দ্বীনের অনুসারী, একজন মোমেন বান্দা বলতে থাকে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। বলে না, একবেলা খাওয়া হয়নি, তারপরে পরের সপ্তাহে গিয়ে পরের খাবার সময় গিয়ে পেট পুরে খাবার মতো উপযুক্ত খাবারের মানটাও খুব ভালো ছিল, তারপরে বললো ভালো খেয়েছি। কি খেয়েছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খাইয়েছেন।
দেখবেন এখানে আমাদের এই অনুষ্ঠান বাড়ি বলেন, বিয়ে বাড়ি বা কোনো আমন্ত্রণ বাড়ি গেলে যদি রান্নার ক্ষেত্রে একটু লবণ বা ঝাল বা হলুদ একটু বেশি কম হয়, সিদ্ধ বেশি কম হয়, অনেক রকম সমালোচনা কানে আসে না? এই ভালো হয়নি, খাবার ভালো না, আবার বলবে সেদ্ধ হয়নি, আবার বলবে 2 পিস দে, মানে বদনাম করতে ছাড়বে না আর খেতেও কম করবে না। তাহলে এই চিত্রগুলো আমাদের চোখে ভাসে। আসলে যারা মোমেন মুসলমান, যারা প্রকৃত দিনের অনুসারী, তারা একবেলা অনাহারে থেকেও পান্তা ভাত খেয়েও বলে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি। এই কথাটা কতটুকু যুক্তির সঙ্গে বলে এর একটা সুস্পষ্ট ব্যাখ্যা দরকার। কারণ ওই প্রসঙ্গের সাথে বলে রিজেকের কথাটার এই শব্দটা একটু ব্যাখ্যা দিচ্ছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। অতএব রিজেকের মালিক আল্লাহকে অস্বীকার করার পৃথিবীর কারো শক্তি। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে 3 মাস বয়স অবস্থানরত অবস্থায় থাকে, ওই বাচ্চাটা শরীরের সম্পূর্ণ গঠন তৈরি হয় না, হয় কি? অতএব ওই বাচ্চাটা তখন হার্টবিট এসে যায়, কিন্তু শরীরের তার চোখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গের পরিপূর্ণ রূপ তখন হয় না। একটা জীবাণু মুক্ত, ভিক্টোরিয়া মুক্ত একটা জায়গা, নিরাপদ জায়গা আল্লাহ পাক তাকে ধীরে ধীরে বড় করছেন। তার জন্য উপযুক্ত খাদ্য যেটা আল্লাহ পাক ভালো জানেন, মায়ের নারীর সঙ্গে কানেকশন করে তার শরীরের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়ে থাকেন। যেটা বলুন, মানুষ বোঝে না যে রিজিকের মালিক আল্লাহকে অস্বীকার করার জায়গা নেই। দেখবেন আজকে যে বা যারা বলে আমার টাকা আমার রোজগার আমি খাই, তোর বাপের খাই না, মোমেন কেন বলে, প্রকৃত দিন অনুসারী কেন বলে যে আল্লাহ খাইয়েছে, ভালো খেয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া কেন আদায় করে? একেবারে পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীতে যারা আজকে সব থেকে নামকরা শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তাদেরকে চ্যালেঞ্জ করুন। আজকে পৃথিবীর মানুষ কোরআনের প্রত্যেকটা শব্দ যদি সঠিক ব্যাখ্যা তাদের কানে উপস্থাপন করা হয়, তারা মানতে বাধ্য। আল্লাহ যেভাবে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন, পৃথিবীর আজকে এত উন্নত প্রযুক্তি অনেকটা উন্নত হয়েছে, রকেট আবিষ্কার হলো, মোবাইল আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো। মানুষকে বলুন তো আল্লাহ পাক প্রয়োজন অনুযায়ী গোটা বিশ্বে যেভাবে পানি বর্ষণ করে, পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক, পৃথিবীর সব থেকে বড় গবেষক ওর উন্নত প্রযুক্তি দিয়ে গোটা বিশ্বে আল্লাহর মতো করে পানি বর্ষণ করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? আল্লাহ যদি পানি বর্ষণ বন্ধ করে দেন, মানুষ পালাবার রাস্তা পাবে? আমাদের পশ্চিম বাংলা যদি 30 বছর পানি না হয়, চাষবাস হবে? হবে কি? তাহলে উন্নত প্রযুক্তি দিয়ে আল্লাহ যেভাবে নিয়ামতের পানি বর্ষণ করেন, গোটা বিশ্বের মানুষের যাদের যা রিজিকের প্রয়োজন আল্লাহ যেভাবে ব্যবস্থা করে দেন, দুনিয়ার মানুষের সাধ্যের বাইরে এটা কখনো সম্ভব নয়। আল্লাহ যদি পানি বন্ধ করে দেন, আজকে উন্নত প্রযুক্তি, কেউ প্রশ্ন তুলবে নদীর পানি মিঠে করে খাবো, মিষ্টি করে খাবো। আচ্ছা বলুন, শুধু পানি খেয়ে কি জীবনযাপন করা সম্ভব? পানি যদি বন্ধ হয় তাহলে ফসল হবে? আজকে ভালো ভালো করে ভাবুন তো, সারাদিনে যা খেয়েছেন, কি খেলেন? ভাত খেয়েছেন, রুটি খেয়েছেন, সবজি খেয়েছেন, না হয় পানি খেয়েছেন, এটাই তো। অতএব যা খেয়েছেন, ভাতটা খেলেন, ভাত দুনিয়ার মানুষ তার উন্নত প্রযুক্তির বলে, তার দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিককে বলবে আমি আল্লাহর মতো করে আসমান থেকে পানি বর্ষণ করতে পারবে না। দুনিয়ার সব থেকে পয়সাওয়ালা ধনী মানুষ, গোটা বিশ্বের মধ্যে সব থেকে যে ধনী, তাকে গিয়ে বলবেন তার টাকার বলে একটা শস্যের দানা থেকে গাছ বার করার ক্ষমতা পৃথিবীর সেরা ধনীর নেই। দুনিয়ার সব থেকে পাওয়ারফুল নেতা, তাকে বলবেন একটা ধানের থেকে বীজ পাতা বার করে ওই বীজ পাতাকে বড় করে একটা ধানের শীষ ফলানোর ক্ষমতা নেই। অতএব যা কিছু খাই, না হয় আল্লাহর রহমতের পানি আসমান থেকে বর্ষণ হয়, না হয় জমিনের ফসল আল্লাহর নিয়ামত হয়। অতএব আল্লাহর যে নিয়ামত খাই, এটা অস্বীকার করার জায়গা নেই। রুজির অনুসন্ধান করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে। আল্লাহ পাক ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে এটা বলে দিয়েছেন, তুমি কোন রাস্তায় আয় করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো, সেটা আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অতএব আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক বরাদ্দ করেছি, তুমি হালাল রুজি উপার্জন করে হালাল রুজি খাবে। কথা ঠিক না বেঠিক? অতএব রুজির অনুসন্ধান করতে হয়। আল্লাহর যে নিয়ামত খাচ্ছি, এটা অস্বীকার করার জায়গা নেই। রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে অন্তত যা খাই কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো খাইয়েছেন, আল্লাহ আল্লাহ দান তো খেয়েছি, আল্লাহ দয়া তো খাচ্ছি। কারণ আল্লাহ নিয়ামত যদি না দিতেন কি খেতাম? টাকা খেয়ে বাঁচা যাবে? কি বলেন, টাকা বাঁচা যাবে? শিক্ষার বলে, জ্ঞানের বলে, ইলমের বলে, ক্ষমতার বলে, পাওয়ারের বলে, ঐক্য শক্তির বলেও আল্লাহর নিয়ামত খাচ্ছি, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? এই জন্য যারা মোমেন বান্দা কি বলে? আলহামদুলিল্লাহ, যেটা খেয়েছি ভালো খেয়েছি, খাইয়েছে। কি বলে? আল্লাহ খাইয়েছে। এটা অস্বীকার করা যায় না। দেখবেন
খাবারগুলো খেতে পারে না, তার জন্য উপযুক্ত রিজিক আল্লাহ যদি গভীরভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে বাচ্চাটা খুব জোরে কথা বলতে পারে না, খুব জোরে হাসাহাসি করতে পারে না। অতএব যে বাচ্চাটা জোরে না কথা বলতে পারে না, ওই বাচ্চাটার ভিতরে আল্লাহ দয়াময় দয়া করে একটা নিয়ামতি আওয়াজ দিয়ে রেখেছেন, ওটা হলো কান্নার আওয়াজ। বাচ্চা ক্ষুধা পেলে কেঁদে দেয়, বাচ্চা ক্ষুধা পেলে কান্না শুরু করে দেয়। ওই কান্নার আওয়াজ মায়ের কানে যাওয়ার সাথে সাথে মা বুঝতে পারে আমার বাচ্চার ক্ষুধা পেয়েছে, আর মা সঙ্গে সঙ্গে আল্লাহর বরাদ্দকৃত রিজিকটা বাচ্চার কাছে পৌঁছে দেন কি দেন না? রিজিকের মালিক আল্লাহ। এটাই বলছিলাম, মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো খাদ্য। কথা ঠিক না বেঠিক? অতএব বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহর নিয়ামত খেয়ে এই খাদ্য আমাদের জীবনের অতি প্রয়োজনীয় জিনিস। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না, জীবন যাপন করতে পারে না। আর একটা মা যদি শারীরিক অসুস্থতার কারণে ওই মার যদি স্তনে দুধ না হয়, ছোট বাচ্চাকে আমরা বাজারে যে দুধগুলো কিনতে পাওয়া যায় বাচ্চার জন্য তার ব্যবস্থা করে দেয় কি দেয় না? কোন বাচ্চার বাচ্চা না খাইয়ে মেরে দিয়ে কোনো হিস্টোরি ইতিহাস আর পৃথিবীতে? তাহলে আমরা একটা ব্যবস্থা করে দেয়। তাহলে খাদ্যর ক্ষেত্রে আমরা অপারগতা স্বীকার করিনি, করতে পারে না। বাবা মা বিয়ের সময় গর্ব করছে আমার ছেলের মতো ছেলে নেই। আপনি 20 বছর ধরে তাকে লালন পালন করলেন, তাকে সূরা ফাতিহাটুকু শেখাতে পারলেন না, তাকে নামাজি হিসেবে গড়ে তুলতে পারলেন না, তাকে ইসলামের বেসিক শিক্ষা কলেমার শিক্ষাটুকু দিলেন না, উজু গোসলের শিক্ষাটুকু দিলেন না। 20 বছর আপনার সন্তান আপনার কাছে এত আদরের, সন্তানের প্রতি আপনার যতটা মায়া অন্য কারোর অতটা মায়া নেই। সেই সন্তানের জীবনটাকে ইসলামের আলো থেকে আপনি অন্ধকার করে রেখেছেন। হুজুর এসে 2 ঘন্টা ওয়াজ করে এই বাচ্চাটাকে নামাজি করে দিতে পারবে? হুজুরের বাপের ক্ষমতা আছে, হুজুরের 14 পুরুষের ক্ষমতা আছে। সারা পশ্চিম বাংলার হুজুর একসঙ্গে দাওয়াত করে খাওয়াবেন, ওই বাচ্চাটাকে 2 ঘন্টা নামাজি করে দিতে যেতে পারবে? কারণ এটা প্র্যাকটিক্যালের জিনিস, 2 ঘন্টা নামাজ শেখা জিনিস নয়। আমরা বাবা মা এই 3টে দায়িত্বের ক্ষেত্রে অপারগতা স্বীকার করিনি। এই 3টের জন্য যতটা কষ্ট করি, 3টের জন্য যতটা মেহনত করি, এর 10 ভাগের 1 ভাগ যদি নামাজ শিক্ষার জন্য কষ্ট করতাম, আমাদের প্রত্যেকটা বাচ্চা নামাজি হয়ে যেত। যেত কি যেত না? আজ আপনার গ্রামে, আমার গ্রামে, আমার আপনার পরিবারের আত্মীয়দের মধ্যে যে বা যারা কোরআন শরীফ পড়তে জানে না, সূরা ফাতিহা জানে না, কলেমা জানে না, উজু গোসল জানে না, এদের জীবনটা ইসলামের আলো থেকে অন্ধকার। যদি একটা কথা বলি, সূরা ফাতিহা যে জানে না, তার জীবনের একটা দিনের নামাজ, এক ওয়াক্তের নামাজ নামাজের মতো হয়। তার জীবনে 20-30 বছর বয়স, আমার ছেলের মতো ছেলে নেই, গর্ব করছেন। আপনি একজন অপদার্থ বাবা, অযোগ্য বাবা, বাবা নামের কলঙ্ক। আপনি কখনো ওই ছেলেটাকে সূরা ফাতিহার শিক্ষা থেকে বঞ্চিত করে ওকে নিয়ে গর্ব করতে পারেন না। কারণ ওর জীবনে যদি ইমানের বয়স 25 বছর হয়, ওকে নিয়ে গর্ব করছেন। ও প্রকৃত ইমানের স্বাদ পায়নি, কারণ জীবনের এক ওয়াক্তের নামাজ শুদ্ধ করে পড়তে পারেনি। ইমানের কি বুঝেছে? কথা ঠিক না বেটি? কথা বাস্তব না বাস্তব? বলুন, এই 3টে যদি পারি আর একটা পারবো না? আর একটা পারবো ইনশাআল্লাহ। 3টের পিছনে যা কষ্ট মেহনত সময় দিয়েছি, এর 10 ভাগের 1 ভাগ সময় যদি বাচ্চাদের নামাজ আর দিন শিক্ষার জন্য দিতাম, 10 ভাগের 1 ভাগ, তা আমাদের বাচ্চারা দিনদার হয়ে যেত। আমার বাচ্চাকে আমি দিন শিক্ষা দেব না, ঠেলে দেবো জলসা করতে হবে। আপনি যদি নিজে পরিবর্তন না হন, আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না। আপনি যদি সন্তানের হক আদায় না করেন, পৃথিবীর সবথেকে বড় বক্তাকে সমাজের নামাজি বাড়ানো সম্ভব হবে না। তাহলে আমাদের কেটে গেছে এক জায়গায় ঔষধ লাগাচ্ছি, আর এক জায়গায় ভেঙে গেছে এক হাত ব্যান্ডেজ করছি, আর আমরা একদল মানুষ জলসা বিরোধী করে, একদল মানুষ মনে করে জলসা দিয়ে ভালো করে দেবো। এই জলসা কিও কেন আমি অল্প সময় 2-5 মিনিটের শেষে বলে দেবো ইনশাআল্লাহ। যেহেতু সবরে সানির মাহফিল, এর উপযুক্ত একটা ছোট্ট গঠনমূলক 2-5 মিনিট হলেও 10 মিনিট হলেও এই বিষয়ে একটা আলোচনাও রাখবো আমার মাথায় আছে ইনশাআল্লাহ। তাহলে এখানে বসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা ওই 3টের সঙ্গে একটা দায়িত্ব ঘাড়ে উঠে নেব। খাদ্য, পোশাক, চিকিৎসা। যেমন ভাবে আমরা আপ্রাণ চেষ্টা করি, তাদের ঘাটতি রাখিনি। কি হয়, খাদ্য যা লাগবে তার থেকে বেশি দেয়, চেপে চেপে খাওয়ায়, উগরে দেয়। জামা লাগবে 4টে, কিনে দিয়েছি 10টা-12টা করে। বলুন, আমাদের যারা বাবা মা আছি বা আমাদের জীবনে পোশাকের যতটুকু প্রয়োজন ছিল তার থেকে মাত্রায় অতিরিক্ত আছে না নেই? আছে না? তাহলে আমরা এগুলো অতিরিক্ত মাত্রায় দিয়েছি, কিন্তু দিনের শিক্ষার ক্ষেত্রে ঘাটতি, দিনের শিক্ষার ক্ষেত্রে ঘাটতি। এই ঘাটতি পূরণের দায়িত্ব যদি বাবা মা না নেয়, বছরে 2টো জলসা দিয়ে জীবনে সমাজে নামাজি বাড়ানো সম্ভব নয়। তাহলে নামাজি বাড়ে না, দোষটা কার?
বাবা মার না, বাবা মাকে দায়িত্ববান হতে হবে। এই দায়িত্ব ইসলাম তার বাবা মার উপরে দিয়েছে। অতএব আমি এখানে কেন হয় না, কি করে আজ আমাদের জীবনে ঘাটতি একটু পর্যালোচনা করার দরকার আছে না নেই? আছে না? এটা পরিবর্তনের রাস্তা, তাই তো? পরিবর্তনের রাস্তা। এখানে একটু ঘাটতি পূরণের জন্য আমাদের একটু পর্যালোচনা করা দরকার আছে। বিশেষ করে যারা খুব কর্মব্যস্ত মানুষ, একটা সময় তার বাবা মাকে আর কাজকর্ম করতে দেয় না। আপনি অবসরে, বয়স হয়ে গেছে খাটাখাটনি করতে, এবারে ছেলে বলে নাতি পোতা আল্লাহ ওলাদের নিয়ে ঘুরে বেড়ায়। তার একটা জামাই বাড়িকে 10 দিন যদি থাকে, তাদের সংসারে কোনো অসুবিধা হয় না। দাদু হিসাবে যখন বাজারে মার্কেটে যায়, লজেন্স, চকলেট, ক্যাডবেরি খাবার বাচ্চাদের জন্য আনে না হাতে করে আনে। ছেলে হয় পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র। অতএব পৌত্র পৌত্রী পোতা পুতি কিনে আমরা আদর করি না? অতএব তাদেরকে দাদু ভাই বলে সম্বোধন করে, আদর করে। এখন কোলে তুলে আদর করছে, ভালোবাসা দিচ্ছে। কিন্তু দাদু যদি ওই লজেন্স, চকলেট, ক্যাডবেরিটা পকেট থেকে বার করার আগে বলতো, দাদু ভাই একবার আমি সূরা ফাতিহা পড়বো, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। পড়িয়ে নিয়ে পকেট থেকে খাবারটা বার করে দিতেন। ওর মেজাজ তৈরি হতো যখন তার 5 বছরও বয়স না। কারণ আমরা আমাদের ছোট বাচ্চাদের 5 বছর বয়স না হলে আমরা কোনো মিশনে বা স্কুলে ভর্তি করি না। এই 2 বছর বয়স হলে ছোট ছোট করে কথা বলা শেখে না? এই 5 বছর বয়সের আগে তার হাট্টি মাটি মুখস্থ হলো, আতা গাছে তোতা পাখি মুখস্থ হলো, নামতা মুখস্থ হলো, আব্বার মোবাইল নাম্বার মুখস্থ হলো, আফসোস সূরা ফাতিহাটা মুখস্থ, প্রথম কলেমাটা মুখস্থ হলো না। দাদু ভাই তার উচিত ছিল তো খাবারটা এনে হাতে দেওয়ার আগে আমি একবার কলেমা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। ছোট বাচ্চার মেজাজ তৈরি হয়, দাদু ভাইয়ের সঙ্গে কলেমা শিখলে, নামাজ শিখলে, তাশাহুদ শিখলে, দরুদ শরীফ মুখস্থ করলে দাদু ভাই আমাকে খাবার দেয়। দাদু ভাই বললো বালিশের তলায় বিড়ির বান্ডিলটা এনে দাও। দাদু ভাই বললো খৈনির ডিব্বাটা আছে জামার পকেট থেকে এনে দাও। ছুটে গিয়ে এনে দিল। দাদু ভাইয়ের মাথায় হাত বোলাচ্ছে আমার দাদু ভাই, সোনার দাদু ভাই। এই দাদু ভাই যদি বিকেলবেলা গিয়ে চার দোকানে বসে বলে জলসা দিয়ে আর লাভ নেই, সমাজ পরিবর্তন হবে না, তাহলে পরিবর্তন রাস্তা কোথায়? আমার দায়িত্ব আমি ঘাটতি রাখছি আর দায়টা অন্যদের ঘাট ঠেলে দিচ্ছি, এতে সমাজ পরিবর্তন হয় না। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের প্রত্যেকটা বাবা মাকে দায়িত্বশীল হতে হবে। এখানে আমার বিবেক বুদ্ধি হিসাব বলে দিচ্ছে, আমরা রুজির জন্য, তার পোশাকের জন্য, তার রেজেকের জন্য, তার চিকিৎসার জন্য যে পরিমাণে কষ্ট আমরা তার 20 বছর জীবনে দিয়েছি, তার 10 ভাগের 1 ভাগ কষ্ট যদি দিন শিক্ষার জন্য দিতাম, প্রত্যেকটা বাচ্চার জীবন ইসলামের আলো এসে যেত। যে বা যারা সূরা ফাতিহা কলেমা জানে না, যা নামাজ পড়তে জানে না, 100 ভাগ দায়ী এদের বাবা আর মা। এদেরকে খাইয়েছে, পোশাক দিয়েছে, চিকিৎসা দিয়েছে, এদেরকে প্রকৃত ইসলামের অনুসারী করে বড় করতে পারেনি। এই ব্যর্থতা এদের বাবা মা। আজ যদি জলসা কমিটি সমালোচনার শিকার হয়ে, আজ যদি মানুষের কাছে ছোট বড় কথা শুনে, আজ যদি তখন জলসার দিকে লস খেয়ে ঘাটতি করে, তারাও যদি দিনের কথা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়, এটা আমাদের সৌভাগ্য। কথা ঠিক না বেঠিক? অতএব উপরান্ত আমরা তাদেরকে আলাদা টেরা চোখে দেখি। এটা উপরান্ত তারা তো দিনের কথা শোনানোর ব্যবস্থা করে দিচ্ছে, নিশ্চয়ই তারা থেকে লাভ হওয়ার আশা করে না, বরং নিঃস্বার্থ তারা খাটাখাটনি করছে, বরং দিনের সাথে তাদেরকে সমালোচনা করলে সেটাও তারা সহ্য করছে না, করে না। আমরা ভালো হব না, দায়িত্ববান হব না, আর আমার ছেলে আর আমার পরিবারকে লোকে ভালো করে দেবে, এ চিন্তা নিয়ে কোনোদিন সমাজে উন্নতি সম্ভব নয়। এটা একটা দিক গেল। বাবা মাকে দেখবেন, মা সারা দিনের শেষে ব্যস্ততার মধ্যে 10টা মিনিট বাচ্চার পিছনে সময় দিতে পারবে কি পারবে না? বাবা যতক্ষণ একটু খাবার নিয়ে আদর করে, 2 মিনিটও যদি বাবা সময় দেয়, ওই 2 মিনিটও সূরা কাউসারটাকে একবার পড়িয়ে দেওয়া যায় না? আমাদের আদর্শ খারাপ হয়ে গেছে, সংসারে ঝগড়া, হিংসা, মারামারিতে ভরে গেছে। গাড়ি বাড়ির উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, জামা কাপড়ের উন্নতি হয়েছে, বাইরে বেরোলে মনে হয় ভীষণ ভিআইপি, ভীষণ চকচকে ঝকঝকে, মনে বেড়ে অনেক ধনী, অনেক নাম করা মানুষ, কিন্তু আমাদের ভিতরের লুকানোর চরিত্র ততটা স্বচ্ছল পবিত্র আমরা করতে পারিনি। সংসারে যখন ঝগড়া বাঁধে কত অশ্লীল ভাষায় গালাগালি হয়। ছোট ছোট বাচ্চা, 4 বছর 5 বছরের বাচ্চা, তাদের সামনে যখন বাবা তার মাকে উল্টে গালাগালি দেয়, মা উল্টে বাবাকে দেয়। ছোট বাচ্চা দেখে আব্বা মাকে গালাগালি দেয়, রাতের বেলা ঝগড়া হয়, সকালবেলা মারামারি হয়, দুপুরবেলা বাপের বাড়ি যায়। ও তো ছেলে কোনোদিন মারার বাবার কাছ থেকে সূরা ফাতিহার কলেমা শুনতে দেখিনি, ওকে 10 মিনিট বসে শেখায়নি, বাবা আর মাকে ঝগড়া করতে দেখেছে, বড় হয়ে গালাগালিটাই তো শিখেছে। অতএব আমাদেরকে পরিবর্তন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আমরা যদি 3টে পারি আর একটা পারবো বলেন ইনশাআল্লাহ। তাহলে দায়িত্ব নিতে পারবো কি পারবো না? এই 3টের থেকে এটা সহজ না কঠিন? সহজ না? আর এই দায়িত্ব যদি ঘাড়ে না নেই, আমার ছেলের সুন্দর, যতই দেখতে সুন্দর হোক, আমার ছেলের জন্য যদি 5তলা বিল্ডিং করে দেই, আমার ছেলেকে যদি সোনার খাট বানিয়ে দেই, আমার ছেলের যদি 50 বিঘে জমি কিনে দেই, ওটা আমার ছেলের আসল ভবিষ্যৎ নয়। ছেলে দেখতে যত সুন্দর হোক, জামা কাপড় যত সুন্দর হোক, মাল সম্পদ যত বেশি হোক, ও মাল সম্পদ, জামা কাপড় আর সৌন্দর্য দিয়ে দুনিয়ার মানুষের কাছে নাম কামাতে পারে, কবর আর হাসরে ওর জীবনের 1 পয়সা দাম নেই। ও জাহান্নামের খোরাক হবে জীবনের ভিতরে যদি দিনদারিতা না থাকে।
অতএব আপনার ছেলের বিল্ডিং একতলা কম হোক, আপনার ছেলের অ্যাসেট যদি 50 বিঘে না থাকে, চলার মতো থাক, ওকে মানুষের মতো মানুষ করুন, দিনদার করুন। ও বড় হবে, ও হালাল রুজি উপার্জন করে খাবে, ও বড় হবে, ও দিনদার হবে, ও বড় হবে, ও বাবা মাকে মারবে না, বড় হবে অন্যের ঘরের দরজা ঠেলতে যাবে না, ও দিনদারিতে থাকলে ও বড় হবে গাঁজার মদের আসরে যাবে না, ও বড় হবে ওর জবান থেকে কোনো অশ্লীল বাক্য বের হবে না। অতএব তার আসল ভবিষ্যৎ, তার উত্তম চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো, চরিত্রবান হিসেবে গড়ে তুলুন, দিনদার হিসেবে গড়ে তুলুন, মানুষের মতো মানুষ করুন। আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিয়েছে, এটা আমার আপনার কাছে আমানত। অতএব তাদের জিন্দেগি সময় নিয়ে আপনি তাকে শিক্ষা দেন, অতএব তাকে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। এখানে আর কিছু আমি পর্যালোচনা করব, সমাজের পারিপার্শ্বিকতার কিছু নেগেটিভ পজিটিভ পয়েন্ট আর একটু দরকার আছে না? নেই আছে না? আলোচনা বুঝতে পারছেন? ভিটামিন অজ আছে, আমি পারি। অজ করা আলাদা, হক আদায় করা আলাদা। একটা অন্ধ মানুষ কিছুই চোখে দেখে না, একজন ভালো মুকারির, ভালো বক্তার ওয়াজ হুবাহু শুনে মুখস্থ করে কবি করে বললে ওটাও ওয়াজ। প্রকৃতপক্ষে সমাজের বাস্তব প্রেক্ষাপটকে সামনে রেখে, বর্তমান সমস্যাকে সামনে রেখে উপযুক্ত গঠনমূলক বিষয়ভিত্তিক আলোচনা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ইখলাসের নিয়তে করা, এটা হলো প্রকৃত ওয়াজ। কি এখানে বসে মন জয় করা সহজ, কৌতুকমূলক কিছু কথা বলা যায়, আপনাদের প্রশংসামূলক কিছু কথা বলা যায়, আপনাদেরকে নিয়ে সময় পার করতে গিয়ে একটু মন নরম করা কিছু ঘটনা বলে সময় পার করা যায়। আমি চাইছি আমাদের জীবনের ঘাটতি পূরণ হোক, কারণ আপনারা এত বুক ভরা ভালোবাসা নিয়ে আমাকে দাওয়াত করেছেন, আমি এদের যথাযোগ্য সম্মান নেই। আছে একজন ডক্টর, মাস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন ধনী মানুষ, সে দেখছে যে মসজিদের ইমামদের যা সম্মান, 8,000 টাকা 10,000 টাকার উপরে বেতন ওঠে না। আমার ছেলে যে হাফেজ মাওলানা মুফতি হয়, ওই ইমামতি করতে যাবে, ইমামতি করে যদি যে পরিমাণ টাকা পাবে, এতে বিবি বাচ্চা নিয়ে চলতে পারবে না। তার জীবন চলার মতো উপযুক্ত রিজিক পেতে গিয়ে, আজকে উপার্জন করতে গিয়ে আজ আলেমদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সমাজে কিছু মানুষ আছে, সে নিজে সূরা ফাতিহা জানে না, মসজিদের বড় দায়িত্ব নিয়ে বসে আছে, মসজিদে কোথাও ধুলো লাগলে ইমামের উপরে চোখ টেড়া করে দেখে। যা যায়নি, আমরা আলেমদেরকে সেই সম্মানের নজরে দেখতে পারি না। আলেমদের সুখ আমাদের সকলে সহ্য হয় না। ওলামা সমাজকে আমরা সম্মানের আসনে রাখতে পারিনি। আজকে যদি ইমামের বেতন 50,000 হতো, আর খারেজি কওমি মাদ্রাসা শিক্ষকদের বেতন 70 থেকে 80,000 হতো, দেখতেন ডক্টরের ছেলেও আলেম হতো, মাস্টারের ছেলেও আলেম হতো, ব্যারিস্টারের ছেলেও মুফতি হতো। হতো কি হতো না? দেখতে পাচ্ছে এই মাদ্রাসার যে মাদ্রাসাগুলো দিন শিক্ষার মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলো শিক্ষকগুলো রোজার মাসেও রোজা রেখে তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন এলাকায় ওই বিল নিয়ে ঘোরে। কিছু মানুষের মুখের ভাষা হয়ে গেছে, হুজুররা ভিক্ষা করতে বেরিয়েছে। আছে না? নেই? হ্যাঁ, যে টাকা দেয় বেতন, ওই টাকা সংসার চলে না। উপরান্ত মাসকে মাস, বছরকে বছর তার বিবি বাচ্চা পরিবার থেকে আলাদা হয়ে এক এক সপ্তাহ পড়ে থাকে। যদি কোনো অসুস্থতার কারণে বা যদি কোনো জরুরি অবস্থার কারণে একটা দিন কামাই হয়ে যায়, কমিটির কাছে কৈফিয়ত দিতে গেলে ইমামের দম সরে যায়। আগের দিনে ছিল ইমামতি, এখন ইমামদের গোলামতির পর্যায়ে নিয়ে গেছি। আজ আলেমদের যথাযোগ্য সম্মান নেই। আজকে যার কারণে মানুষ আজকে আলেমদেরকে দুনিয়ায় জীবন চলার ক্ষেত্রে, যদিও দিন অর্জন করা দুনিয়াদারির উদ্দেশ্য নয়, দিনের শিক্ষা অর্জন করা দুনিয়াদারের উদ্দেশ্য হওয়া উচিত নয়, তারপরও তাকে তো রুজি রুটি করতে হবে। তিনি পুরুষ মানুষ, তার তো রোজগার করে তার বিবি বাচ্চার মুখে হাত তুলে দিতে হবে। আজকে আমাদের সমাজে আলেমরা ব্যবসা করলে বলে অযোগ্য মানুষ কিছু ইমামতি করে খেতে পারে না, ব্যবসা করছে। যদি চাষবাস করে সেখানে বলে আলেম হয়ে চাষবাস করছে। অতএব আলেমদেরকে আজ সাধারণ মানুষ খুব একটা ভালো নজরে নিচ্ছে না। প্রকৃতপক্ষে ওলামাদেরকে, নবীর ওয়ারিসদেরকে আমরা যথাযোগ্য সম্মান আর হক বুঝে দিতে পারি না। যার কারণে আজকে এক শ্রেণীর ধনী মানুষ যারা, তারা তাদের বাচ্চাদেরকে আলেম হাফেজ করতে চাইছে না। চাইছে কি? এটা আমাদের একটা বড় ঘাটতি। দেখবেন অমিত শাহ বাবুর টাকা কম নেই, নরেন্দ্র মোদীর টাকা কম নেই, মুকেশ আম্বানির মালের সম্পদের অভাব নেই, কিন্তু সেখানে হিংসা করবেন না। একটা আলেমের যদি পয়সা হয়, একটু বলেন না, ওখানে হিংসা হয়। আলেম কেন এত পয়সা নেবে? হুজুরকে কেন এত বেতন দিতে হবে? তার বেতন 70,000 টাকা। চাকরিজীবী মসজিদের কমিটি, ইমামের বেতন 9,000 থেকে 10,000 হয়, সেইটাই নিজে বিরোধী করছে। হুজুরের যা আছে চলে যাচ্ছে, 1,000 বাড়াতে হবে না, পরের বছর দেখা যাবে। হচ্ছে না? হয় না? কি হচ্ছে না? তাহলে আমরা আলেমদেরকে যথাযোগ্য সম্মানও দেইনি, আলেমদেরকে যথেষ্ট পরিমাণে হকটাও বুঝে দেইনি। এমন ভাবে তাদেরকে কোণঠাসা করে রেখেছি, ওলামা সম্প্রদায় নিঃস্বার্থভাবে তারপরে দিনের খাতিরে তারা সহ্য করে তাদের বিবি পরিবার ছেড়ে আপনার গ্রামের মানুষের হয়ে ইমামতি করে দিচ্ছে, আপনার বাবা জানাজা পড়িয়ে দিচ্ছে, আপনার মেয়ের বিবাহ পড়িয়ে দিচ্ছে। সেখানে বিবাহ পড়িয়ে বিবাহের জন্য একটা হাদিয়া দেবেন, তাকে কিছু দেবেন, সে বাইকের তেল খরচা করে, মোটরসাইকেল তেল খরচা করে আপনার মেয়ের বিবাহ পড়ে দিয়ে গেল। সেখানেও না চাইলে তাকে না করলে অনেকে টাকা দেয় না। কথা ঠিক না বেঠিক?
অতএব সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আলেমদের সম্মান অনেক বেশি, আলেমদেরকে যথাযোগ্য সম্মান যদি দিতে পারতাম, আলেমদের পর্যাপ্ত পরিমাণে হক যদি বুঝে দিতে পারতাম, আলেমরা যদি সমাজের মানুষের কাছে যদি তাদের রুজি রুটির জন্য যদি বেগ পেতে না হতো, আমাদের সন্তানরা অধিক পরিমাণে আলেম হতো না, আলেম হতো। অতএব আজ আমাদের এই ঘাটতিগুলো আছে। তারপরে বলবো, আপনার বাচ্চাকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার করুন, সবটাকে হাফেজ আলেম করতে বলছি না। যদি সবটাকে হাফেজ আলেম নাই বা করেন, আপনার বাচ্চাকে কোরআনুল কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না, দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। ও ডক্টর, মাস্টার, ব্যারিস্টার হোক, আমি গর্ব করে বলবো ওটা আমার ভাই, ওটা আমার কমিউনিটির মানুষ, ওটা আমার কওমের মানুষ। ডক্টরের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, শিক্ষিত মানুষেরও দরকার আছে, জেনারেল শিক্ষারও প্রয়োজন আছে। কারণ ইসলাম আমাদেরকে এমন ইনফরমেশন দেয়, পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মকে ছোট করার উদ্দেশ্য বলছি না, বরং আমি গর্ব করে হাজারবার বলি, আমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমার ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম আল্লাহর একমাত্র ইসলাম ধর্মটা মনোনীত ধর্ম। এ ধর্মে বলা হয়েছে উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল লাহাদ, একটা মানুষের দোলনা থেকে মরণের আগ পর্যন্ত শিক্ষার সময়। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রিয় হাবিব গারে হেরাতে ধ্যানে ছিলেন। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়ত প্রদান করলেন। আমার প্রিয় রাসূলের উপরে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনুল কারীমের 5টা আয়াত নাজিল করেছিলেন। এই 5টা আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। আমার যে সন্তানের জীবনে জেনারেল শিক্ষার প্রয়োজন আছে, আমার সন্তান ডক্টর, মাস্টার, ব্যারিস্টার হোক, কিন্তু দ্বীনের আলো থেকে তার জীবন যেন বঞ্চিত না হয়। দ্বীনের শিক্ষা যদি না থাকে, তার ভিতরে দ্বীনদারি যদি না থাকে, তার ভিতরে আখিরাতের চিন্তা যদি না থাকে, তার অন্তরে ঈমানের ভিত যদি আমরা ছোট থেকে তৈরি করে দিতে না পারি, ও বড় হয়ে কোটিপতি হয়ে ঘুষখোর হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ আজকে যারা ঘুষখোর তারা একটাও গরিব নয়, তারা অভাবে খায় না, তারা স্বভাবে খাচ্ছে। আজকে যদি তার ভিতরে দ্বীনদারিতা না থাকে, ও যখন সমাজের নেতা হবে, ও ঘুষ খেয়ে বিচারটাকে ঘুরিয়ে দিয়ে অন্যায়কে ন্যায় বলে সাব্যস্ত করতে পারে। আজকে আমার সন্তানের ভিতরে যখন দ্বীনদারিতা না থাকবে, তখন ও শয়তানের প্রবঞ্চনায় পড়ে, অসৎ সঙ্গ দোষে পড়ে, মদ খেয়ে রাস্তার ধারে টলে পড়ে থাকতে পারে। কথা ঠিক না বেঠিক? অতএব দ্বীনদারি না থাকলে আমার সন্তান আমাকে ভাত দেবে এর কোনো গ্যারান্টি নেই, আমার সন্তানের কাছে আমি সুরক্ষিত থাকবো এরও কোনো গ্যারান্টি নেই। তার জ্বলন্ত প্রমাণ তার সন্তানের ভিতরে দ্বীনদারি না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে, আখিরাতের চিন্তা না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে সন্তান বাবাকে গালিও দেয়, মাকে গলা ধাক্কাও দিচ্ছে না, দেয় না। দিনদার সন্তান, দিনের অনুসারী, সে বাবা মাকে আঘাত দেওয়া তো দূরের কথা, বাবা মার চোখের দিকে তাকিয়ে চাওয়া তো দূরের কথা, বাবা মার মনে কষ্ট দিতে পারে না। একজন দিনদার সন্তান দরজা ঠেলতে পারে না। একজন দিনদার সন্তান রুজি রুটি করতে গিয়ে ভ্যান চালিয়ে খায়, কিন্তু ঘুষের টাকা গ্রহণ করতে পারে না। একজন দিনদার মানুষ ওটি রুম থেকে ডক্টর হলে বেরিয়ে আগে কি হয়, আগে নামাজে দাঁড়ায়, এরকম ডক্টর আছে না নেই? একজন দিনদার মাস্টার স্কুল থেকে ডিউটি শেষ করে এসে আসরের রক্ত চলে যাবার মতো উপক্রম, খেতে বসলে রক্ত চলে যাবে, আগে নামাজ পড়ে তারপরে খেতে বসে, এরকম মাস্টার আছে না নেই? আছে না? একজন দিনদার শিক্ষিত মানুষ তার পরিবারকে বেপরদায় নিয়ে রাস্তায় বের হয় না। আজকে দিনদারি না থাকার কারণে অনেক শিক্ষা আছে, জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষা তার জীবনে প্রয়োজন। কারণ ধার্মিকতা যদি না থাকে, আজকে অনেক মানুষ শিক্ষিত, পয়সাওয়ালা, চাকরিজীবী, অতএব তারাও তাদের বিবি আর বাচ্চাকে অর্ধনগ্ন করে নিয়ে যাচ্ছে। বিবির মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই। একটা 18 বছরের সাবালিকা মেয়েকে নিয়ে দীঘায় গেল, গ্যাংটকে গেল, দার্জিলিং গেল, ছবি সহ ফেসবুকে পোস্ট করছে, মাই হ্যাপি ফ্যামিলি। অতএব পর্দার কোনো গুরুত্ব নেই। এই মানুষটা শিক্ষিত হয়েছে, এর প্রকৃত দিনের শিক্ষা না থাকার কারণে আজকে এর দ্বারা সমাজের দায়িত্বে ঘাটতি হচ্ছে না, হয় না? হচ্ছে না? অতএব দিনের শিক্ষা ছাড়া মানুষের জীবন দুনিয়ায় উন্নতি হতে পারে, দুনিয়াটা শেষ নয়। আমরা মুসলমান, আমরা আখিরাতে বিশ্বাসী। দুনিয়ার জীবনটা অস্থায়ী। এই জীবনের হিসাব যদি আমাদের দেওয়ার জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হয়, এই জিন্দেগি যদি আল্লাহর পছন্দের জিন্দেগি তৈরি করতে না পারি, এই জীবনে যতই টাকার মালিক হই, যত সম্পদের মালিক হই, মানুষ আমাকে যত বড় নেতা বলুক, যত বড় হুজুর বলুক, যত বড় ধনী বলুক, এই ধনী আর হুজুর আর এই শিক্ষিত লোকাপ দিয়ে আমি আল্লাহর কাছে ছাড় পেতে পারি না। এই জন্য আমরা দিনের শিক্ষা থেকে আমাদের সন্তানদেরকে বঞ্চিত করব না, ইনশা বলেন ইনশা আল্লাহ। দরকার আছে না নেই? ওই 3টে কেন বলেছিলাম বুঝতে পারছেন? চিকিৎসা দিতে পারি, খাদ্য দিতে পারি, পোশাক দিতে পারি, ভিক্ষা করেও চিকিৎসা দেয়, দেয় না? মানুষ জামা কাপড় দেওয়ার জন্য কত কষ্ট করে, বাচ্চাকে একটু ভালো পোশাক পরাবো,
মার দুধ হয় না, বাচ্চাকে খাওয়ানোর জন্য ভিক্ষা করেও না খাওয়ায়, না খাইয়ে রাখে না, উলাঙ্গ করে রাখে না, বিনা চিকিৎসায় মেরে ফেলে দেয় না, মৌত তো আল্লাহর হাতে, তারপরে চিকিৎসার ত্রুটি রাখে না। আমরা এ তিনটের জন্য যা কষ্ট করেছি, এর 10 ভাগের 1 ভাগ দিনের শিক্ষার জন্য যদি কষ্ট করতাম, ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের ভিতরে দিনদারি এসে যেত, আমাদের বাচ্চারা বেনামাজি হয়ে ঘুরতো না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে বলবো হাফেজ আলেম মাওলানা মুফতি দরকার আছে, কি বলেন, আছে না? আপনি যতই বড় তাকওয়াওয়ালা হন, মাদ্রাসা শিক্ষা যদি আপনার না থাকে, সিয়াসত তার হাদিসের জ্ঞান যদি আপনার না থাকে, কোরআন তরজমার জ্ঞান যদি না থাকে, ফিকহের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনার দ্বারা তালাকের মসলা সমাধান হবে না। হবে কি? হবে না। আপনি যদি বলেন আলেমের প্রয়োজন নেই, ভাই আপনি কত বড় দিনদার মানুষ, আপনার কত বড় বুকের ইমানের জোর আছে, আপনি বলে দেন তো যে আমার মরণের পরে আমার জানাজায় আলেম দরকার নেই, যে কেউ পড়িয়ে দেবে। কথা মনে বোঝা যায়নি? অতএব আলেমদের দরকার আছে। এই জন্য আমরা আলেমদেরকে সম্মান করবো। এমনি তো সংখ্যায় কম, এমনি তো আমাদের আলেমদেরকে হক বুঝে দেই না, আলেমদের যথাযোগ্য সম্মান দেই না। আলেমরা রুজি রুটি যতটুকু তাদের দিনদারির ভিতর থেকে উপার্জন করছে, সেখানেও তো অনেকটা তাদের বাধা আপত্তি বা বিঘ্ন ঘটছে। তাদেরকে আমরা একটা পেশারে রেখেছি। আর উপরান্ত আমরা যদি আগামী দিনে আরো করি সংকটে, আমাদের সমাজে আলেমের সংখ্যা কমে যাবে, আর বরং আলেমের সংখ্যা কমে যাবে, তারা আজকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে চলে যাবে। অতএব আমার কওমের কল্যাণের স্বার্থে আমরা ওলামা সমাজকে সম্মানের নজরে দেখবো, ওলামা সমাজের যথাযোগ্য হকটাও বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝদান করেন। নামাজের বিষয়টা বুঝতে পেরেছেন? দেখুন, আমি এখানে বলিনি যে নামাজ পড়ো, সবাই জানেন নামাজ পড়ো, কেন পড়ে না, পড়বে কিভাবে, নামাজি কেন বাড়ে না, বাড়বে কিভাবে, তার একটা পর্যালোচনা করার চেষ্টা করেছি। 1 নম্বর পর্ব গেল নামাজের বিষয় ইনশাআল্লাহ। সেকেন্ড পয়েন্ট, পর্দারও দরকার আছে না নেই? সেকেন্ড পয়েন্ট, পর্দার বিষয় বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে নেক সন্তান দান করেছেন। আমাকে আপনাকে ছোটবেলা একটা সন্তান দিলেন। ওই সন্তানটাকে বাবা মা তাকে খাইয়ে, তার চিকিৎসা দিয়ে, পোশাক দিয়ে বড় করছে। আল্লাহ পাক যদি আপনাকে একটা মেয়ে সন্তান দেন, আপনি যত পোশাক কিনে দেবেন, ওই পোশাকগুলো যদি পর্দার পোশাক হয়, ওই পোশাকে যদি পর্দার খেলাপ না হয়, ছোট থেকে বাচ্চাটা পর্দায় মানুষ হবে কি হবে না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। অতএব পর্দার বিধানকে আল্লাহ পাক ফরজ করেছেন না করেন নাই? পর্দার অর্থটাই হলো সভ্য পোশাক পরা, যে পোশাকে শালীনতা বজায় থাকে, যে পোশাকটা পরার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উঁচু নিচু জায়গাগুলো বোঝা যায় না। অতএব বরকাটা পর্দা নয়, বরং পর্দার উদ্দেশ্য হলো সভ্য শালীনতায় শরীরটাকে আবৃত করা। আজ পরকাটা যদি স্কিন টাইট হয়, ওটা ফ্যাশনের অন্তর্ভুক্ত হবে, ওটা পর্দার অন্তর্ভুক্ত হবে না। আজ সমাজের মানুষের এমন একটা ধারণা, কিছু আমাদের ইয়াং জেনারেশন যুবক ছেলে মনে করে পর্দা বলতে শুধু মহিলাদের পর্দা, পুরুষের যে পর্দা সেটা তার জানা নাই। শুধু বলে হুজুর পর্দা রস করেন, তার মনে মা বোনদের বলেন পুরুষেরও সতর আছে না নেই? একটা পুরুষ মানুষ, তার সতর হলো তার নাভির নিচে কোনো রকমে কাপড় নামানো যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। আজ ইয়াং জেনারেশন তাদের উপযুক্ত পর্দার শিক্ষা না দেওয়ার কারণে আজ আল্লাহর সৃষ্টি, যেমন আল্লাহর সৃষ্টি দেখে আমাদের কোনো ছোট বড় মন্তব্যর ক্ষমতা নেই। হয়তো কারোর একটু ভুঁড়ি একটু বেশি হয়ে গেল, ওখানে কাপড়টা এত নিচে পড়ে, নাভি থেকে 4-5 ইঞ্চি নিচে আপনি পড়তে পারবেন না। আপনার কষ্ট হলেও আপনাকে নাভির উপরে কাপড় পরে অভ্যস্ত করতে হবে, কেননা এটা ফরজ বিধান। দেখবেন আমার ইয়াং জেনারেশনের মধ্যে সংখ্যায় কেমন আছে, একটা সংখ্যা ইয়াং জেনারেশন এমন ভাবে প্যান্টগুলো পরে, প্যান্টগুলো মনে হয় খুলে গেল, কোমরের থেকে প্রায় 6 ইঞ্চি নিচে আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, অনেক চাষিবাসী মানুষ হয়তো বা একটু মজদুরি করেন, অনেক মুরব্বী মানুষ হয়তো পুকুরে মাছ ধরার কাজ করেন। অতএব এক্ষেত্রে পর্দার বিধান হলো হাঁটুর নিচে কাপড় রাখতে হবে, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। যেহেতু বাংলার পরিবেশে লুঙ্গি পাঞ্জাবি, অতএব লুঙ্গিটা দিয়ে কোনো রকমে কাঁচা মারা যাবে না। উপযুক্ত পোশাক হিসাবে এমন পোশাক প্রয়োজনে দর্জিদের দিয়ে বানিয়ে নেন, যেটা হাঁটুর উপরে যেন পানিতে নামলেও না ওঠে,
ঘটে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া দরকার আছে না নেই? আছে না? আজকে আমাদের এই পুরুষ মানুষ অনেকেই পর্দার বিধানটা এরা বোঝে না, শুধু মনে করে পর্দা মনে হয় মা বোনদের জন্য। পর্দার বিধান এই জন্য আল্লাহ দুনিয়া জমিনে আমার আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন। নারী আর পুরুষ সৃষ্টিগত বৈশিষ্ট্য একজন আর একজনকে শারীরিক এবং মানসিকভাবে আকর্ষিত করে কি করে না? অতএব যদি পর্দার বিধানকে সমাজে বাস্তবায়ন করা না যায়, দেশের সংবিধান আর আইন যত মজবুত হোক, জেনা ব্যভিচার পরকীয়া অশ্লীলতা কমানো সম্ভব নয়। অতএব দুনিয়ায় জেনা ব্যভিচার পরকীয়া অশ্লীলতা কমাতে গেলে রাস্তা হলো পর্দার বিধানকে বাস্তবায়ন করা। আমরা ভারতবর্ষের মানুষ, এই দেশে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের অবলম্বীর বসবাস। অতএব আমাদের স্কুল কলেজের পরিবেশে যদিও আমাদের মেয়েদেরকে পর্দার পোশাকে একটু বাধা আপত্তি থাকছে, তারপরে আমাদের আপ্রাণ চেষ্টার কোন রকম ঘাটতি রাখলে হবে না। এই চেষ্টা দরকার আছে না নেই? আছে না? আপ্রাণ চেষ্টা করতে হবে। আজকে দেখুন বাবা মা আজকে হক আদায় না করার কারণে তাদের পরিবারের মেয়েরা পর্দানাসীন হয় না। আপনি ছোট থেকে যত পোশাক কিনে দিয়েছেন, প্রত্যেকটা পোশাক যদি পর্দার পোশাক কিনে দিতেন, বাচ্চাটা পর্দায় অভ্যস্ত হতো, পর্দায় মধ্যে আবদ্ধ থাকতো। থাকতো কি থাকতো না? আমরা তাদের ফ্যাশন ড্রেস কিনে দিচ্ছি না তাদেরকে। আজকে দেখবেন 3 শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে, মায়েদের ভিতরে 3টে পর্দা 3টে স্তর দেখা যাচ্ছে। এক শ্রেণীর মানুষ সংখ্যায় খুব কম প্রকৃত পর্দা করে, আছে না? সংখ্যায় ধনী গরিব সবের মধ্যে আছে। আর এক শ্রেণীর মানুষ দেখবেন যারা বিশেষ করে শহর এলাকায়, বিশেষ করে যাদের একটু পয়সা বেশি, মাইন্ড করবেন না, আবার এরা একটু আপডেট হয়েছে, ফ্যাশন হয়ে গেছে। হাওড়া জেলার বসেছি বলে আপনাদেরকে এখানে মন জয় করা আমার উদ্দেশ্য উচিত নয়। আমার কথায় ভালো বলবেন, আমাকে প্রশংসা করবেন, এই উদ্দেশ্য করে এখানে কথা বলা উচিত নয়। আমাদের জীবনে ঘাটতি পূরণের উদ্দেশ্যে কথা বলা উচিত। কথা ঠিক না বেঠিক? হাওড়া জেলার বিয়ে বাড়ির যে চিত্র, পর্দার বিধান আছে বলে মনে হয়? কে কত দিনদার, কে কত খোদাভীরু, কার ভিতরে কত এলেম আছে, কে কত ভালো মানুষ, তা ওখানে কারোর কোনো প্রতিবাদ, দুই পক্ষে গার্জেনের কোনো ভূমিকা নেই। বিয়ে বাড়ি গেলে আশ্চর্য হয়ে যাবেন যেখানে কি একটা অবস্থা। কথা ঠিক না বেঠিক? বিয়ে বাড়ির চিত্রগুলো মোটেও ভালো নয়। শহর এলাকায় মা বোনেরা মডার্ন আর ফ্যাশনগিরি দেখাতে গিয়ে এরাও ভিন্ন ধর্ম অবলম্বীদের মতো এরা অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করছে না করে না? তারপরে একটা সংখ্যায় বেশি, এরা হলো মোটামুটি আদবে চলে, পরিপূর্ণ পর্দাও করে না, খুব একটা বেয়াদবিও। তারপরে বলবো পর্দার বিধান যখন আল্লাহ ফরজ করেছেন, এখানে কমানোর অধিকার আমি হুজুরের এই পর্দাটার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কি করে? চুড়িদার পরে, নাইটি পরে, যেটা মেয়েদের পোশাক, একটু মাথা ওড়না দেয়, অন্তত আদবে থাকে। তার চাচতো ভাই, ফুফুতে ভাই, মামাতো ভাই, গ্রাম সম্পর্ক ভাই, তার পেট পিট অপরা দেখতে পায় না, অন্তত আদবে থাকে। কিন্তু বিয়ের দিন হলো, মেয়েটার 20 বছর বয়স হয়ে গেল, বাবার যত পয়সা থাকা সম্পদ থাক, মেয়ে সন্তানকে বিবাহ দিতে হবে কি হবে না? বিবাহ দেওয়ার ক্ষেত্রে এখানে কি করে? বিবাহ দেওয়ার ক্ষেত্রে বাবা মা এখন দিনদারির প্রতি প্রাধান্য দেয় না, এখন আর্থিক প্রাধান্যটা বেশি দিচ্ছে। ম্যাক্সিমাম বাবা মা যদি সন্তান ছেলের মেয়ের জন্য ছেলে দেখছে, দেখাশোনার কাজ চলছে, একটা ছেলের যদি মার্কেটে 10টা দোকান থাকে, 5 তলা বাড়ি থাকে, 50 বিঘে জমি থাকে, 50 লাখ টাকা অ্যাসেট থাকে, তখন ওই ছেলেটাকে মেয়ের বাবা সাহস করে জিজ্ঞেস করে না তুমি কলেমা জানো কিনা? মেয়ের বাবা সাহস করে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করবে না তুমি নামাজ পড়ো কিনা? মেয়ের বাবা ওখানে আপত্তি করবে না তোমার মুখে কেন দাড়ি নেই? এখন সম্পদশালী খুঁজছে কি খোঁজে না? দিনদারির প্রতি গুরুত্ব নেই। এখন বাবা মা 20 বছর ধরে মেয়েটাকে মানুষ করলো, তাকে প্রকৃত পর্দায় মানুষ করলো না। এতদিন বাবা মার দায়িত্ব ছিল, এখন স্বামীর কাছে চলে যাবে হ্যান্ড ওভার হয়ে, তাহলে স্বামীর দায়িত্বটা বেশি। বিবাহের দিনে দেখবেন আনুষ্ঠানিকতার সঙ্গে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হয়, উভয় পক্ষের কোনো হুজুর, হাজি, মাওলানা, মুফতি এখানে খুব একটা প্রতিবাদ করতে পারে না। সমাজে একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে গেছে। যে মেয়েটা চুড়িদার আর নাইটি পরতো, মাথা ওড়না দিয়ে ঘুরতো, বিবাহের দিনে তাকে শাড়ি পরানো হচ্ছে, এত পাতলা শাড়ি যে শাড়িটা পরলে পিঠটাও খুলে যায়। তার মামাতো ভাই, ফুফুতো ভাই, দুলা ভাই, চাচতো ভাই, গ্রাম সম্পর্ক ভাই, বিয়ে বাড়ির বরযাত্রী এসে সুন্দর করে ওই মেয়েটার সঙ্গে সেলফি নিচ্ছে। এখন মডার্ন দিচ্ছে না? না, একটা পাতলা ওড়না মাথায় চাপিয়ে দেয়, ওই ওড়নাটা নামে ওড়না, ও ওড়না পরে কোনো রকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গটাকে ঢাকা রাখা যায় না, আরো আকর্ষিত করে। অতএব স্বামী নিয়ে গেল বিয়ে করে, তার স্ত্রীকে পর্দার সঙ্গে নিয়ে গেল না। বাকি 10 বছর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, স্বামী যখনই বাইরে বের করে, তার স্ত্রী সুন্দরী বলে সে নিজে গর্ববোধ করে, মনে মনে করে আমার স্ত্রী সুন্দরী, আমি একা কেন দেখবো, গ্রামবাসীও দেখুক। কিন্তু দুষ্টু প্রকৃতির মানুষের কোন নজর চলে গেল, ওই মেয়েটাকে একদিন অন্য লোক নিয়ে চলে গেল। এইবারে তখন হুজুরকে বলবে, হুজুর রস করেন, বউ পালাচ্ছে। এবারে বউ পালানো বন্ধ না হলে জলসা দিয়ে লাভ নেই।
আপনি পর্দার বিধানকে বাস্তবায়ন করছেন না। আপনি বাবা হয়ে মেয়েকে পর্দায় মানুষ করছেন না। আপনার উচিত ছিল মেয়েটাকে পর্দায় মানুষ করা। আপনার উচিত ছিল এমন একটা ছেলের হাতে তুলে দেওয়া যে ছেলেটা আমার মেয়েকে পর্দায় রাখতে পারবে। আমরাও পর্দায় মানুষ করিনি, ছেলেটার হাতে তুলেছি, সেও পর্দার কোনো গুরুত্ব দেয় না। 18-20 বছর বাবা মা পর্দা করায়নি। স্বামীর জীবন, দাম্পত্য জীবন 10 বছর, স্বামী কোনোদিন পর্দার কথা বলিনি। স্বামীর সঙ্গে যে কাবার ঘরের বাইরে গেছে কোনোদিন পর্দার পোশাক পরে যায়নি। হুজুর এসে ওয়াজ করে 2 ঘন্টায় ওই মাটাকে পর্দা নাশনে করে দিয়ে যেতে পারবে। হুজুরের বাপের ক্ষমতা আছে কি? কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছি, হাত ভেঙেছে একটা, আর ব্যান্ডেজ হচ্ছে আর এক হাত। কথা কি বুঝতে পারছেন? অতএব আমরা আবারও বলি, আমাদের মেয়েদেরকে পর্দায় মানুষ করব। আমি আমার ঘাটতি ত্রুটি রাখবো না, আমার জীবনের মেয়ের ঘাটতি রাখবো না, এবং এমন একটা ছেলের হাতে তুলে দেবো যে ছেলেটা আমার মেয়েটাকে পর্দায় রাখবে। 5 তলা বাড়ি না হয় 1 তলা হোক, জামাজি হোক, দিনদার হোক, পরেশগার হোক, তার আখেরাত ভালো হবে। কথা ঠিক না বেটি? তার জিন্দেগির উপরে আল্লাহ যদি খুশি না হয়, ও জীবনের দুনিয়ার মানুষের কাছে দাম থাকতে পারে, আল্লাহর কাছে 1 পয়সা দাম নেই। আমি যেহেতু সূরা মুলকের 2য় আয়াতটার একটা মোটামুটি সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছি, যে ব্যাখ্যা যে ওই ঘর দিয়ে ব্যাখ্যা দিয়েছি, জামা কাপড় দিয়ে ব্যাখ্যা দিয়েছি না, নতুন করে আমি আর রিপিট করতে চাইছি না। অন্তত আমাদের পছন্দ যেটা হয় আল্লাহর শরীয়তের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, আল্লাহর কথা মতো, নবীর বর্ণনা মতো, ইসলামের ধর্মের আইন কানুনে সেটা যদি ভালো বলে গণ্য না হয়, ও ভালোর মূল্য আল্লাহর কাছের কবরে 1 পয়সা নেই। অতএব আমার মেয়ে আর জামাই যত সুখে থাকুক, তার জীবনে যদি ইসলাম না থাকে, তা ওই জীবনের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। অতএব আমরা গার্জেনরা সচেতন হই, ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করব না। অঙ্কে কাঁচা হলে প্রাইভেটের মাস্টার ঠিক করি, ইংরেজিতে কাঁচা হলে প্রাইভেটের মাস্টার ঠিক করি, আরবিতে কাঁচা, নামাজে কাঁচা, পর্দায় কাঁচা। এর জন্য আমি আপনি কি করেছি? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান, জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সন্তান আমাদের কাছে আমানত। তাদের জীবনের সময় নিয়ে দিন শিক্ষা থেকে বঞ্চিত করে তাদেরকে হক নষ্ট করলে দুনিয়ায় বাবা মা তাদের দ্বারা লাঞ্ছিত বঞ্চিত হবে, কবরে চলে যাবে, ওই বাবা মা দোয়া থেকে বঞ্চিত হবে। আখিরাতের দিনে ওই বাবা মাকে ওই সন্তান আল্লাহর কাছে আসামি সাব্যস্ত করবে। অনেক বাবা বলে কি জানেন, আমার মেয়ে আমাকে আসামি করবে, আমার মেয়ে কলজের টুকরা। বাস্তব চিত্রগুলো দেখবেন, নিজেরা সচেতন হন। একটা মেয়ে এখন প্রেম ভালোবাসার যুগ, মাইন্ড করবেন না। একটা মেয়ে আর একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেল। বাবার অনেক টাকা, যোগাযোগ আছে, নাম করা নেতা। থানায় গেল, স্যারকে বলল, অফিসারকে বলল যে কোনো মূল্যে আমার মেয়ে আর ছেলেটাকে কোনো হাজির করে দিতে হবে। বললে এখন কেউ জানা, রাতারাতি আমি মেয়েটাকে বাড়ি নিয়ে যেতে চাই, মান সম্মানের ব্যাপার। এরকম মানুষ আছে না? নেই? পুলিশ চাইলে তদন্ত করে অনেক কিছু করতে পারে। এখন ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ। এখন মোবাইল নাম্বার ট্র্যাক করে তাদেরকে তুলে এনে ভোর 2টো বেজে গেছে, সকালের আগে মেয়ে বাড়ি নিয়ে যাবে। বাবা আর মা থানা অপেক্ষা করছে। ছেলে আর মেয়েকে তুলে আলা হলো। মেয়েটাকে বললো, মা জড়িয়ে ধরলো, বাবা জড়িয়ে ধরে কাঁদছে, কচি তুই আমার একটা মেয়ে এমন একটা ছেলের সঙ্গে গেছিস, আমি মেনে নিতে পারছি না। ওর যোগ্যতা নেই, অশিক্ষিত, ও তোকে খাওয়াতে পড়াতে পারবে না, ওর বাড়িতে এসি নেই, তুই থাকতে পারবি না। মা তুই চল, যত টাকা লাগে সব তো তোরই সম্পদ, তুই ভালো জায়গায় থাকবি, আমি এটা মেনে নিতে পারি না। সে মেয়ে বাবাকে ধাক্কা দিয়ে পুলিশ অফিসারকে বলল, স্যার আমার বয়স হয়ে গেছে 18+, এখন আমার রাইট আছে, আমার যে বাপ আর মা এটা আমি চিনতে পারছি না। 6 মাস 1 বছরের প্রেম ভালোবাসায় 18 বছরের মহব্বত, জন্মদাতা বাবা আর মাকে কখনো থানায় পুলিশের সামনে দাঁড়িয়ে কখনো কখনো কোনো মেয়ে আজকে দিন অস্বীকার করছে না, করে না। কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন। ওয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ويقول نوح نبي الله يوم القيامة يا ربي نفسي يا ربي نفسي. ويقول يوسف صديق الله. ويقول عيسى روح الله. ويقول موسى كليم الله. ويقول داود خليفة الله يوم القيامة يا ربي نفسي يا ربي نفسي. অন্যান্য নবীরা নাফসি নাফসি করবেন, আমার নবী সেদিন রব্বি হাবলি উম্মতি করবেন। আল্লাহর নাম হবে আল্লাহু ইয়াকাহ্হারু। সেদিন সন্তান তার পিতা মাতাকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, স্বামী তার স্ত্রী থেকে আলাদা হয়ে যাবে, ভাই বন্ধু বান্ধব দেখে চিনতে পেরে অস্বীকার করে দেবে। সেদিন আপনার সন্তান, আপনি তাকে দিন শিক্ষা দেননি, আপনার ছেলে হোক আর মেয়ে হোক, তাকে প্রকৃত দিনের আওতায় মানুষ করেননি। সেদিন ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে জন্ম দিয়েছিল, আমার মুখে হাত তুলে দিতে গিয়ে, আমার ভালো পোশাক দিতে গিয়ে, আমাকে সুস্থ রাখতে গিয়ে বাবা মা আমাকে অনেক কষ্ট করেছিল আমার পিছনে, কিন্তু আমাকে সূরা ফাতিহা শিক্ষা দেয়নি, পর্দায় মানুষ করিনি, নামাজের তালিম দেয়নি। আমার বাবা মা যদি দিন শিক্ষাটা দিত, আজকে আমার হালাত এরকম হতো না। আল্লাহ আমি জাহান্নামে একা যাব না, বাবা মাকে সাথে নিয়ে যাব। দুনিয়া অপমান হবেন, কবরেও অপমান হবেন, আখিরাতে জীবনে আল্লাহর কাছে আসামি সাব্যস্ত হবেন।
সন্তান করুন। সন্তানের ভিতরে দিনদারি থাকলে, ছেলে যদি দুবাই থাকে, কুয়েত থাকে, লন্ডনে থাকে, দিনের শেষে এশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সন্তানের দোয়া যদি রোমে বসে, পারস্যে বসে হয়, সৌদি বসে, কুয়েতে বসে হয়, আর বাবার কবরটা যদি হাওড়া জেলার পাঁচলার জমিনে হয়, ওই সন্তানের দোয়াটা বাবার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন। বিশ্বাস করুন, আজকে সন্তান রেখে যাচ্ছি। একটা মানুষের যখন দুনিয়ায় সন্তান বেঁচে থাকে আর বাবা অথবা মা মারা যায়, সে সন্তান মদখোর হোক, খারাপ হোক, ঘুষখোর হোক আর দিনদার হোক, তার একটা অন্তরের রক্তের টান, মায়া মমতার একটা বাঁধন, তখন যেন বুকটা ফেটে যায়, চোখ থেকে অনর্গল ঝরঝর করে পানি ঝরে। আমাদের বাংলার পরিবেশে ইমামগুলো বাংলায় নিয়ত বলে দেন, আপনি ছেলেকে খাইয়েছেন, বড় করেছেন, ছেলেকে জানাজা শিক্ষাটুকু দিয়ে গেলেন না, আপনার জীবনের বড় ধোঁকা। আপনার ছেলে আপনার আত্মীয় স্বজন পরিবারের যা জানাজা পড়েছে সেখানেও তো তাদের ধোঁকা দিয়েছে। সে শুধু আল্লাহু আকবার বলে জানাজাটা পড়েছে, সালামটা ফিরিয়েছে, না তাওয়াসানা পড়েছে, না জানাজার নিয়ত জানে, না মাগফিরাতের দোয়া জানে। আজকে আপনার চোখের সামনে আপনার ছেলে 20 বছরে যা যা জানাজা পড়েছে, ও শুধু ছলনা করেছে, উপরে উপরে জানাজা পড়েছে, ভিতরে জানাজার হক আদায় করেনি। আজকে আপনি লাশ হয়ে শুয়ে আছেন, আপনার ছেলে দাঁড়িয়েছে, হুজুর বাংলায় নিয়ত বলে দিলে তার বুকটা মায়ার বাঁধনে ফেটে যাচ্ছে। হুজুরের বাংলায় নিয়তটা তার কারে তখন ঢুকতে পারে না, তার মাথার উপর দিয়ে যাবে। অতএব ছেলেটাও আজকে বাবার মাল্লার সামনে রেখে ওই আল্লাহু আকবার বলে ধোঁকা দিয়ে ছেড়ে দেবে। দুনিয়া ধোঁকা খেলেন কি খেলেন না? কথা ঠিক না বেটি? কবরে চলে যাবেন, এক বছর হয়ে যাবে, বাবার কবরে যাওয়ার কথা তার মনে পড়ে না। আছে না নেই? আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, আজকে মায়েদের মেয়েদের কথা যদি বলি, বাবার মরণ খবর শুনলে মেয়েরা মায়া বেশি করে। এখন সবাই টোটো ভ্যান, কি টোটো ভ্যান না? এই গরমের সময় যদি কেউ মাইয়েত হয়ে যায়, আত্মীয় স্বজন পরিবার দেখতে আসছে, মেয়েগুলো যখন বাবা মার মরণ খবর শোনে, টোটো ভ্যান ব্রেক মেরে থামার আগে মেয়ে লাফ মেরে ব্রেক মারে, কান্নার চিৎকারের আওয়াজ। মায়েদের অভ্যাস, যেখানে মেয়েদের কান্নার আওয়াজ, লাশ ছেড়ে দিয়ে ওখানে ঘিরে ধরে, মনে হবে এখানেই লাশ না ওখানেই লাশ। কে এক বদনা পানি, এক লোটা পানি এনে ঢেলে দিল, মাথায় পানি ঢাল, এত চিৎকার মারছে, মনে হচ্ছে মেয়ের মতো মায়া বাবা মা আর পৃথিবীতে কেউ করে না। মনে মনে করছে মেয়ে হয়তো এত কান্না কাঁদছে, কান্নার দাপটে জান্নাতে পাঠিয়ে দেবে, অতটা সম্ভব নয়। মেয়েটার পর্দার ঠিক নেই, বাবার মাকে মরামুখ দেখতে এসে 3টে দিন পার হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ নেই, মেয়েটার পর্দাও নেই, নামাজও নেই। 4 দিন 5 দিন পরে বাপের বাড়ি, বাপের মরা খাওয়াটা খেয়ে চলে গেল শ্বশুর বাড়ি, সেখানে কোরআন তেলাওয়াত নেই। 1টা মাস চলে গেল, একদিনও বাবার জন্য হাত তুলে দোয়া করার তার সময় নেই। কিন্তু যে বাবা মরে গিয়েছিল, 5 দিন বাবার বাড়ি, বাবার দাফন কাফনের জন্য এসেছিল, ওই মেয়েটা ওই 5 দিনের সিরিয়াল কাজা হয়েছিল, সেটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িকে কাজা তুলছে। এরকম মেয়ের দ্বারা দুনিয়া উপকৃত হবেন না, কবরে উপকৃত হবেন না। সন্তানকে নেক সন্তান হিসেবে মানুষ করুন। ওই সন্তানকে হুজুরকে অস করে বলতে হবে না ভাত দাও, সন্তানের হক বাবা মা থেকে বুঝে দেবে, আর বাবা মা সন্তানের হক বুঝে দেবে। এর নাম হলো ইসলাম। কথা ঠিক না বেঠিক? সন্তানকে মানুষের মতো মানুষ করুন, আপনার সন্তান আপনাকে গোসল দেবে। আপনি আলেমদের দেখে লাজ্জিয়া চুলকোনা হয়, নাক মুখ ছিটকান। আপনি যে সন্তান রেখে গেছেন, আপনার জানাজার সময় আলেম না আসলে আপনার নিজের লাশকে ছেলে গোসল দিতে গিয়ে 7 বার ভুল করবে। কথা ঠিক না বেঠিক? কথা মনে বোঝা যায়নি? অতএব সন্তানকে দিনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। আমি রবিউল ইসলাম আমার চিন্তাধারা থেকে বলি, আমি বিভিন্ন স্তরে কথা বলি। আপনারা জানেন আমি শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা ভারতের এনি টাইম বিভিন্ন রাজ্যে আমি প্রোগ্রামে চলে যাই। ফেলা এটা আল্লাহর মেহেরবানি, আমি ধোঁকা দিতে আসিনি। আমার জায়গা থেকে আমি দায়িত্ব পালন করছি। আমার কথা কারোর ভালো লাগবে এই জন্য বলছি না। মনে রাখবেন, ঔষধ বা মেডিসিন মানুষের সুখাদ্য আর পছন্দের খাদ্য হিসেবে ব্যবহার হয় না। আমার কথা শুনে কারোর যদি টক ঝাল বা তেতো লাগে, এখানে আমি আপনার মন জয় করতে বসেনি। যদি আমার আপনার জীবনের ঘাটতি পূরণের জন্য কোনো কথা শুনতে খারাপ লাগে, আর ওটা যদি কোরআন আর হাদিসের কথা হয়, তারপরে শোনার ভিতরে কল্যাণ আছে না নেই? আছে না? আমরা সচেতন না হলে সমাজ পরিবর্তন হবে না। আমরা দায়িত্ব ঘাড়িয়ে নেই। আবারও বলছি, 3টে পেরেছি, আর একটা নেব, দিনদারি। খাদ্যের দায়িত্ব ঘাড়ে নেই, পোশাকের দায়িত্ব ঘাড়ে নেই, চিকিৎসার দায়িত্ব এর সঙ্গে একটা তুলে নেব। ডক্টর মাস্টার হোক, কিন্তু দিনের শিক্ষা থেকে বঞ্চিত করব না। ইনশা বলেন, ইনশা। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোটামুটি বুঝতে পারলেন? তাহলে পর্দার বাস্তবায়ন করতে গেলে গার্জেনদের সচেতন হতে হবে না? বাচ্চাদেরকে দিনদার হিসেবে বড় করতে গেলে বাবা মাকে সচেতন হতে হবে কি হবে না? দায়িত্ববান হতে হবে। এখানে যে মানুষের ভিতরে ইমানের ভিত তৈরি হয়, একটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দেয়। সময় সংক্ষেপ, খুব বেশি সময় নেব না আপনাদেরকে, 12টার মধ্যে সমাপ্ত করব। জাস্ট দেখবেন, এখানে আমরা এই বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। একটা স্কুল বা কলেজে দেখা যায় ভিন্ন ধর্মের ছেলেরা পড়াশোনা করে কি করে না?
আমার ইয়াং ভাইরা ভালো বুঝবেন, একটা হিন্দুর ছেলে মুসলমানের বন্ধু হয়, মুসলমানের ঘরের ছেলে হিন্দু ছেলের বন্ধু, একটা খ্রিস্টানের সঙ্গে হিন্দুর বন্ধুত্ব হতে পারে, একজন ইহুদির সঙ্গে মুসলমানের বন্ধুত্ব স্কুল লাইফে হয় কি হয় না? হয় না? তিনটে ছেলে, এক ক্লাসের ছেলে, তিনটে খুবই চালাক চতুর, তিনটে খুব ভালো এবং বুঝদার, তিনটেকে এক জায়গায় করে এনে বলবেন, বাবু তুমি তোমার ধর্মটা বাদ দিয়ে যে কোনো একটা ত্যাগ করো। ধরে নাও পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যে ধর্ম অবলম্বী তার ধর্মকে সহজে ত্যাগ করবে? তাকে যদি আপনি বোঝাতে সক্ষম হন যে তোমারটা সব থেকে খারাপ আর অন্য ধর্ম সব থেকে ভালো, তারপরে তাকে ধর্ম থেকে টেনে আনা অত সহজ কি? সহজে সে ধর্ম ত্যাগ করবে? সহজে ধর্ম ত্যাগ? যদি 18 বছর বয়স হয়, তাকে প্রলোভন দেখিয়ে, তাকে প্রেসার ক্রিয়েট করে, তাকে বুঝিয়েও অত সহজে তাকে ধর্ম থেকে আলাদা করা যায় না। ভালো করে ভাববেন, যেদিন দুনিয়া এসেছিল তার গায়ে সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান লেখাও ছিল, সে নিজেও জানতো না। যদি ইসলাম বলে পৃথিবীতে আল্লাহ পাক যে মানুষদের পাঠান মুসলমান করে পাঠান, কথা ঠিক না বেঠিক? কিন্তু ছেলেটা বড় হয় কি হলো? যার বাবা খ্রিস্টান, খ্রিস্টান হলো, যার মা হিন্দু, হিন্দু হলো। অতএব ওর ভিতরে ধর্মের জ্ঞান অতটুকু, তার বাবা মা তার পরিবেশে যতটুকু আছে, কথা ঠিক না বেঠিক? বিবি পর্দা না হোক, আমার বড় ছেলে নামাজি হোক, আমার নামাজি হোক, আমি নামাজি হই, আমার পরের প্রজন্ম তাদের দেখা দেখি ওই সিরিয়ালই নামাজ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা অতটুকু দিন পেয়েছে, আমাদের পরিবারের মধ্যে যতটুকু দিন আছে, কথা ঠিক না বেঠিক? অতএব আমাদেরকে সচেতন হতে হবে, দায়িত্ববান হতে হবে, তবেই সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসুন, জলসা কিও কেন? আজকে মাহফিলের দরকার আছে না নেই? আছে না? অতএব জলসা মানেই দিন প্রচার করা, কোরআনের বাণী পৌঁছে দেওয়া, মানুষের জীবনের ঘাটতি পূরণের জন্য, আল্লাহর পথে যাতে ফিরে আসে, এটা নবীওয়ালা কাজ। আল্লাহ পাক পথ ভোলা মানুষদেরকে যুগ যুগ ধরে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ পাক নবীদের, তার প্রেরিত পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়েছেন। তারা দুনিয়া এসে প্রত্যেকটা নবী রাসূল এই কাজই করেছেন, সকলেই পথ ভোলা মানুষকে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দিয়ে গেছেন, কথা ঠিক না বেঠিক? একটা মানুষ জাতির জীবনে বাবা মার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তানের সঙ্গে সন্তানের, নিজের বাবা মা সন্তানের সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক, যত রকম সম্পর্ক আছে, আমাদের জীবনের সব থেকে দামি সম্পর্ক, সব থেকে উন্নত সম্পর্ক, সব থেকে খাঁটি সম্পর্ক, সব থেকে নিয়ামতপূর্ণ সম্পর্ক, সব থেকে বড় সম্পর্ক আল্লাহর বান্দা। এর থেকে দামি সম্পর্ক পৃথিবীতে আর কিছু হতে পারে না। সব থেকে দামি সম্পর্ক নবী আর রাসূল। এই দুটো সম্পর্ক যার ঠিক হয়ে গেছে, তার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে গেছে। এই দুটো সম্পর্কে তার ঘাটতি থেকে গেছে, তার ঈমান দুর্বল হয়ে গেছে, তার দুনিয়াও বরবাদ হয়েছে, তার আখিরাত তো বরবাদ হয়েছেই হয়েছে, কথা ঠিক না বেঠিক? অতএব আমাদের সব সম্পর্ক ঠিক রাখি। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের ঘাটতি, রাসূলের সঙ্গে আমাদের সম্পর্কের ঘাটতি। এই ঘাটতির মেন ফয়সালা হলো, ঘাটতির মেন ফলাফল হলো, এটা আমাদের ঈমানি কমজোরি। এটা আমাদের ঈমানি, কি বলেন, এটা আমাদের ঈমানি কমজোরি। এক সপ্তাহ চলে গেছে, উজুই করিনি। এক মাস চলে গেল, জবান থেকে মন খুলে একবার অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকিনি। একটা সপ্তাহ চলে গেল, এক ওয়াক্ত নামাজ পড়িনি। আল্লাহ দিনে 5 বার করে ডাকে, কানে আজানের আওয়াজ আসার পরে সামান্য যাররা একবারও অন্তরের মধ্যে কোনো সাড়া জাগে না। অতএব এটা আমাদের আলামত হলো ঈমান দুর্বলতা। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের ঘাটতি হয়ে গেছে, আমরা আখিরাত ভোলা হয়ে গেছি। নবীদের কাজই ছিল, যারা আল্লাহকে অস্বীকার করে দেয়, আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। আল্লাহ পাক যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। আমার নবী হলেন শেষ নবী, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ পাকের হাবিব বলছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসের দ্বারা এই দ্বীনের খেদমত করাবেন। অতএব এখানে দ্বীন পৌঁছে দিতে এসেছি। জলসা মানেই একটা দ্বীনের মজমুআ, ওলামায়ে কেরামেরা হাদিস কোরআন থেকে মানুষের জীবনের ঘাটতি পূরণের জন্য ভালোবাসার মাধ্যমে দ্বীনের বার্তাটা পৌঁছে দেয়, কথা ঠিক না বেঠিক? অতএব এখানে দ্বীন পৌঁছানোর মজলিস, তার সাথে সাথে দোয়া, তার সাথে সাথে কি দোয়া। আমরা মুসলমান, আমরা হানাফি মাযহাবের মানুষ। পৃথিবীতে ভিন্ন দলমতের মানুষ আছে, থাকবেন, নিষ্পত্তি কিয়ামত পর্যন্ত হবে না। যদিও কোনো দলমত বলে নামাজের পরে দোয়া নেই, আমরা কিন্তু দোয়া করি, কথা ঠিক না বেঠিক? অতএব আমরা এই দোয়াকে প্রাধান্য দেই। হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর দোয়া মুখ্যুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার কথা যদি বলি,
কোরআনে প্রত্যেকটা নবীর জীবনী দেখবেন আল্লাহ পাক 25 জন নবী ও রাসূলের ঘটনা দিয়েছেন। ম্যাক্সিমাম নবীদের জীবনের দোয়াগুলো আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। ইতিহাস মনে করিয়ে দিচ্ছি, সর্বপ্রথম আল্লাহ পাক দুজন মানুষকে জান্নাতে সৃষ্টি করলেন। আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতে এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওর ধারে পাশে যাবে না, নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন। আল্লাহ পাক দুনিয়ায় নামিয়ে দিলেন। এই দুনিয়ার জমিনের মাটির সর্বপ্রথম একজন মানুষের কদমের ছোঁয়া পেল, তিনি সকলের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম। তিনি দুনিয়ার মাটিতে এসেছিলেন, তার জবানের ভাষাটাই ছিল কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি আল্লাহর একটা হুকুম শয়তানের ধোঁকায় পড়ে ভুলবশত এই ফলটা ভক্ষণ করে ফেলার কারণে দুনিয়া এসে সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, দোয়া চেয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? দোয়া ইউনুস আছে, আপনারা জানেন ইউনুস আলাইহিস সালামকে যেদিন মাছে খেয়ে ফেলেছিল, তিনি মাছের পেটে অবস্থানরত অবস্থায় বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক দোয়ার কথা আছে। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর প্লাস বয়স, তখন সন্তান ছিল না। আল্লাহর কাছে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। নেক সন্তান আর বিবি, নেক বিবির জন্য কোরআন শরীফ আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। तमाम বিশ্বের সন্তানদেরকে আল্লাহ বাবা মার জন্য দোয়া করতে বলেছেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের চাইতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অতএব দোয়া দরকার আছে না? আছে না? অতএব আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। এই সম্পর্কের গভীরতা যদি ব্যাখ্যা দেই অবাক হয়ে যাবেন। আজ যদি মুসলমান এই সম্পর্কের গভীরতা বুঝতো, এত ঝগড়ার মারামারি হতো না, মারছে মুসলমান আর মরছে মুসলমানের চিত্র দেখতে হতো না, মুসলমান মুসলমানের বিপদ দেখে হাসতো না, একজন মুসলমান বিপদে পড়লে আর একজন মুসলমান আনন্দ উপভোগ করতে পারতো না। একজন মুসলমান যদি পৃথিবীর 2000 কিলোমিটার দূরে থাকে, ওই মুসলমান কষ্ট পেলে আর একজন মুসলমানের মনে কষ্ট হয়, হয় না? অতএব ক্ষমতা, এ সম্পর্কের গভীরতা এত বেশি। 2000 বছর আগে একজন মুসলমান মরে গেছে, তার জন্য 2000 বছর পরে এসে আর একজন মুসলমান আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চায়, চাই কি চায় না? অতএব আমরা দিনের কথা যেমন পৌঁছে দেই, ঠিক তেমনি আমরা এখান থেকে দোয়ার মাধ্যমে সমাপ্ত করি। দোয়া দরকার আছে না নেই? দোয়া এত দামি হাতিয়ার। মানুষের যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে দোয়া করে, মানুষের চোখের দাঁড়িয়ে যদি দোয়া করে, মানুষের চোখ থেকে জমিনের দূরত্ব 5 ফুট মতো, কিন্তু এই 5 ফুট আর আল্লাহর আসমান কত দূরে? এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব, মূল প্রকৃত কতটা দূরত্ব এটা আল্লাহ ভালো জানেন। তবে ইসলামিক স্কলার বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব দুনিয়ার 500 বছরের সমান। এটা মানুষের সাধ্যের বাইরে, একটা আসমান থেকে আর একটা আসমান টপকাতে পারবে না। এরকম 7 তবক আসমান আছে। অতএব সম্মানিত ভাইরা, একটা মানুষ যদি প্রকৃত দিনদার আল্লাহর কাছে মুমিন বান্দা দোয়া চায়, ওর চোখের পানিটা 5 ফুট নিচে পড়তে, চোখের থেকে জমিনে পড়তে যত টাকা সময় লাগে, আল্লাহর আসমান থেকে তার থেকে আরো তাড়াতাড়ি আল্লাহর ফয়সালা জমিনে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দোয়ার দরকার আছে না নেই? আছে না? নেক সন্তানের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলছেন, ইযা মাতাল ইনসান, সন্তান যখন দুনিয়ার কোনো মানুষ মারা যায়, তার সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টে রাস্তা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকা জারিয়া। সাদকা জারিয়া ব্যাখ্যা আপনারা জানেন, আছে না? আমি দিন শিক্ষা করে অপরকে শিক্ষা দিলাম, সে 8-10 জনকে শিক্ষা দিল, ওই 10 জন থেকে 8-20 জনকে শিক্ষা দিল, এই সাদকা জারিয়ার নেকি আমি পাবো। মসজিদ মাদ্রাসা দান করলাম, এই সাদকা জারিয়ার নেকি আমি পাবো। অতএব আও ওয়ালাদুন সালিহি ইয়াদউ লাহু, অতএব এই যে নেক সন্তান রেখে যাবা, কি রেখে যাবা? নেক সন্তান। নেক সন্তান যদি বাবা মার জন্য কিছু ভালো কাজ করে, সেটাও বাবা মা কবরে শুয়ে পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে জলসার দোয়া হয়, সেখানে দোয়া করা হয়। কি করা হয়? একটা হলো দিনের কথা পৌঁছানো হয়, আর একটা হলো কি করা হয়? কি করা হয়? দোয়া করা হয়। আজকে যে বাজারা বলে জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয় না, বলে না? জলসা দিয়ে লাভ নেই, বলে কি বলে না? মানে পরিবর্তন হয় না, এর জন্য দায়ী করে জলসা কমিটি বা বক্তাকে, তাই তো? একটা তথ্য তুলে দেয় কোরআন থেকে, একটা দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহর নবী সাইয়্যিদনা হযরতে নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 950 বছর দিনের খেদমত করলেন। কত বছর?
কত বছর? 9.5 বছর বললাম না 950 বছর? 950 বছর কম না বেশি? 100 বছর মুরব্বীকে দেখলে বলি ও অনেক হায়াত তো আপনার। এই 950 বছর দিনের খেদমতের ফলে মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। আজকে যে বা যারা বলে জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয় না, জলসা দিয়ে নামাজি বাড়না দিয়ে লাভ নেই, আজ আর যারা জলসা বিরোধী, যদি নূহ আলাইহিস সালামের জামানায় আসতো বা এই জামানায় নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাতেন, তাহলে এরা নবী বিরোধী হয়ে যেত। বলেই বসতো 950 বছরে 80 জন দোষ দিত। তুমি কি খেদমত করেছো, কি আপনি কি খেদমত করেছেন? 950 বছরে 80 জন। আল্লাহ পাক তাকে 4টে পুত্র সন্তান দিয়েছিলেন, হাম, শাম, ইয়াফিস, কেনান। 3টে হলো, একটা হলো না। যারা আজকে কোরআন বিরোধী, জলসা বিরোধী, যারা বলে জলসা দিয়ে লাভ নেই, আজকে যদি এই জামানায় যদি নূহ আলাইহিস সালাম থাকতো, এরা আল্লাহর নবীর বিরোধিতা করতো। আসলে জলসা বিরোধী না, ইসলাম বিরোধী হয়ে গেছে। আপনার ভালো লাগে না আলাদা কথা, এক শ্রেণীর মানুষ তো তারা ছোট বড় কথা শুনে দিনের কাজ করতে চায় না, তাড়িয়ে দিলে ফের গিয়ে বলে নামাজ পড়ো, বলে না বলে